بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে, প্রত্যেক মানুষকে এবং জিনকে তাঁর ইবাদত বন্দেগীর উদ্দেশ্যেই সৃষ্টি করেছেন। এটি হচ্ছে আমাদের পৃথিবীতে আসার লক্ষ্য উদ্দেশ্য। এই লক্ষ্য উদ্দেশ্যকে যারা উপলব্ধি করেছে, বুঝেছে এবং বুঝার পরে সেই অনুযায়ী কাজকর্ম করেছে, তারাই হচ্ছে সফল। আর যারা এই লক্ষ্য উদ্দেশ্য থেকে গাফেল হয়ে থেকেছে, উদাসীনতার পরিচয় দিয়েছে, তারা দুনিয়া আখেরাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জীবন হচ্ছে পাশবিক জীবন। গরু ছাগল চতুষ্পদ জন্তুর যেমন জীবনযাপন, ঠিক তেমন জীবনযাপন। সালাত এবং সালাম নাজিল হক পেরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি মানুষকে মানুষের মতো জীবনযাপনের তরিকা শিখিয়েছেন। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য সম্পর্কে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। ইবাদত বন্দেগী, অন্তরের ইবাদত, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, আল্লাহ পাকের আদেশ নিষেধ, বৈধ অবৈধ, হালাল হারাম সব কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই জানতে হবে। এই জন্যই আল্লাহ পাক তাকে শেষ রাসূল করে প্রেরণ করেছেন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গাফিলতি সম্পর্কে, উদাসীনতা, যেটাকে বাংলায় বলা হয় উদাস জীবনযাপন। কিসে থেকে? দুনিয়া থেকে গাফিলতি নয়, দুনিয়ার পেট পূজা থেকে, পয়সার পেছনে ছোটা থেকে, আর দুনিয়ার যেসব মনের চাহিদা, কামনা বাসনা, সেগুলির ক্ষেত্রে কোনো মানুষ উদাস নয়। উদাসীনতা হচ্ছে আসল লক্ষ্য উদ্দেশ্য থেকে। গাফিলতি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য সম্পর্কে অচেতন হয়ে সারা জীবন কাটিয়ে দেওয়া, উদাসীন জীবনযাপন করা, বেখেয়াল হয়ে থাকা। এবং এই কর্মজগতের পরে, যেটা হচ্ছে ইবাদতের জিন্দেগি, তারপরে যে মওতের সম্মুখীন হব আমরা, প্রত্যেক মানুষ মৃত্যুর দ্বার দিয়ে পাড়ি দেবে, দুনিয়ার সমাপ্তি ঘটবে। তারপরে যে জগৎটা রয়েছে আখেরাতের জগৎ,
সে আখেরাতের জগতে মানব জাতির জন্য কি রয়েছে, হয় শান্তি আর শান্তি রয়েছে, আর না হয় অশান্তি আর অশান্তি রয়েছে, এসব সম্পর্কে জেনে সে অনুযায়ী জীবন গড়া, এ হচ্ছে সত্যিকার মানুষের মতো জীবন। আর যারা এসব বিষয় থেকে এই পৃথিবীতে কেন আসলো এ সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না, আর কিছু শুনে থাকলেও বা জন্মসূত্রে মুসলিম হওয়ার কারণে কিছু শুনে থাকলে, জেনে থাকলেও, আর কিছু বিশ্বাসের দাবি করলেও সেই রকমের কোনো কাজকর্ম নেই যে এই দুনিয়ায় আমি এসছি কি জন্য, আমাকে আল্লাহ পাঠিয়েছেন কি জন্য, এই সম্পর্কে কোনো তার কর্মসূচি নেই। এই দুনিয়ার সমাপ্তির পরে যখন আখেরাতে পাড়ি দেবে, পরকালের জগৎ রয়েছে, সেই পরকাল সম্পর্কে অবিশ্বাস, সবচেয়ে বড় উদাসীনতা, অথবা বিশ্বাস নামে মাত্র আছে জন্মসূত্রে যারা মুসলিম, আকীদায়, কাজে, কর্মে, ইবাদত বন্দেগীতে, ইসলামিক লাইফের ক্ষেত্রে তারা আসলে ইসলামের ধারে না। তাদের উদাসীনতা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা জানলো না, জানার চেষ্টা করলো না, আর কিছু জেনে থাকলো সেটা পালন করলো না, সে অনুযায়ী কাজ করলো না। মওতের পরে যেখানে যাচ্ছি সেখানে শান্তি অথবা অশান্তি, হয় শান্তি আর শান্তি, যেখানে কোনো অশান্তি নেই, কোনো দুশ্চিন্তা নেই, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর না হইলে অশান্তি আর অশান্তি, আযাব আর আযাব, শাস্তি আর শাস্তি, যেখানে কোনো রকমের সামান্যতম কোনো কল্যাণ নেই। এটা জানার পরে সেখানে শান্তি হাসিলের সুব্যবস্থা করা এখান থেকে, আর অশান্তির জীবন থেকে নিজেকে মুক্ত করা, এটা হচ্ছে ইসলামী জীবন। যারা এই কাজগুলি করে না তারা হচ্ছে উদাসীন, তারা হচ্ছে গাফেল। এই গাফেল শব্দটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অনেকগুলি আয়াতে উল্লেখ করেছেন। এই গাফিলতি আমাদের প্রত্যেক মুসলিমের, অমুসলিম তো আছেই, কাফেরা তো আছেই, কিন্তু মুসলিমদের প্রত্যেকের মধ্যে গাফিলতি রয়েছে। গাফিলতির ধরন ভিন্ন ভিন্ন রয়েছে। কারো মধ্যে পুরোপুরি গাফিলতি রয়েছে, কারো মধ্যে অনেকটাই গাফিলতি রয়েছে, কারো মধ্যে আংশিক গাফিলতি রয়েছে, কারো আকীদার ক্ষেত্রে গাফিলতি রয়েছে, কারো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে উদাসীনতা রয়েছে, কারো ইবাদত বন্দেগী ঠিক আছে কিন্তু হালাল হারামের যাচাই বাছাই করে হালাল খাবো, হালাল চলবো, হারাম থেকে বাঁচবো, এ সম্পর্কে উদাসীনতা রয়েছে, কোনো ব্যাপার মনে করে না। 5 ওয়াক্ত নামাজও পড়ে, হ্যাঁ, যাকাত দেয়, রোজা রাখে, কিন্তু হারাম খেতে বলে ছেড়ে দেয় না, পয়সা হইলেই হইল। তো বিভিন্ন রকম অবস্থা রয়েছে মানুষের উদাসীনতার। এই উদাসীনতা যে মানুষের ইহকাল পরকালকে ধ্বংস করে, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাফিলতি, উদাসীনতা, অচেতনতা থেকে সতর্ক করার উদ্দেশ্যে কোরআনে কারীমে এই গাফিলতি সম্পর্কে বেশ কিছু আয়াতে এই বিষয়টি উল্লেখ করেছেন। একটি আয়াত দিয়ে শুরু করেছি, সূরা আরাফের আয়াত নম্বর 179। মহান আল্লাহ এখানে জাহান্নামী কারা তাদের কথা বর্ণনা করেছেন, এবং বলতে গিয়ে শেষখানে বলেছেন যে যারা জাহান্নামী, যাদেরকে দিয়ে জাহান্নামকে আল্লাহ পাক ভর্তি করবেন, তারা হচ্ছে উদাসীন লোক, গাফিল লোক। উদাসীন ছাড়া কেউ জাহান্নামে যাবে না। সচেতন ব্যক্তি, সজাগ ব্যক্তি জাহান্নামে যাবে না। আসুন আল্লাহ পাকের আয়াত থেকে আমরা জানি, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, নিঃসন্দেহে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন এবং মানুষকে। বহু জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি, কিন্তু তারা সৃষ্টি হয়েছে কোথায় যাওয়ার জন্য? জাহান্নামে যাওয়ার জন্য। জাহান্নামে যাবে ওরা। কেন তারা জাহান্নামে যাবে? সৃষ্টি করেছেন আল্লাহ পাক ইবাদতের জন্য, কিন্তু যাবে জাহান্নামে। যখন জাহান্নামে যাবে তাহলে যেন জাহান্নামে যাওয়ার জন্য ওরা সৃষ্টি হয়েছে। পৃথিবীতে এসছে জাহান্নামে যাওয়ার জন্য, পৃথিবীতে যতদিন থাকবে জাহান্নামে যাওয়ার কাজ করবে, আর তারপরে মওতের পরে জাহান্নামে চলে যাবে। কেন? আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা,
তাদের হৃদয় তো ছিল। যারা সচেতন ব্যক্তি, যারা গাফেল নয়, সজাগ ব্যক্তি, তাদের মতোই তাদের কলব ছিল, কিন্তু কলব ছিল ব্যাধিগ্রস্ত, রোগাক্রান্ত। জি, সুস্থ কলব ছিল না, সুস্থ হৃদয়, সুস্থ অন্তর ছিল না, যার ফলে তারা তাদের এই হৃদয় দিয়ে সঠিক বিষয়টিকে বোঝার চেষ্টা করে। লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় দিয়ে, অন্তর দিয়ে তারা উপলব্ধি করেনি, বুঝেনি যেটা বুঝার বিষয়। ওয়ালাহুম আয়ানুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু ছিল যেমন আল্লাহ ভীরু চক্ষু রয়েছে। কলবে সালিম, সুস্থ অন্তরওয়ালা মানুষের যেমন চক্ষু রয়েছে, তেমনি তাদেরও চক্ষু ছিল, দৃষ্টিশক্তি ছিল, কিন্তু লা ইউবসিরুনা বিহা, তা দিয়ে তারা দেখতো না, ভালো মন্দের পার্থক্য দেখতো না, দেখার পরে ভালো মন্দের মাঝে পার্থক্য নির্ণয় করতো না, কোনো তফাৎ করতো না। তাদের কাছে সবকিছু একরকম লাগে, যেমন স্ত্রী লাগে, হ্যাঁ, স্বামী স্ত্রী সহবাস লাগে, তেমন ব্যভিচার লাগে। নামাজ পড়লেও যেমন লাগে, নামাজ না পড়ে শুয়ে থাকলেও ওইরকমই লাগে। কখন নামাজ পড়তে যায়, তাতে যে অবস্থাটা তার হয়, ফজরের নামাজে শুয়ে থাকে, তাতে ওই রকমই তার কোনো রকমের তার আক্ষেপ, হ্যাঁ, কষ্ট বা নিজেকে ধিক্কার দেওয়া, তিরস্কার করা এবং কোন রকমের সংশোধন, আমি অন্যায় কাজ করছি, অপরাধ করছি, তা এইরকম কিছু নেই। না অন্তরে বিবেক বিবেচনা আছে, না চোখে, না অন্যায়ের মাঝে পার্থক্য করার শক্তি আছে তাদের। ওয়ালাহুম আযানুন, আর তাদের শ্রবণ শক্তি ছিল, কান ছিল। লা ইয়াসমাউনা বিহা, কিন্তু তারা তা দিয়ে তাদের জন্য কল্যাণজনক যেসব কথা রয়েছে সেগুলি শুনত না। তাদের জন্য যেসব কথাই, যেসব বিষয়ে ইহকাল পরকালের সার্বিক মঙ্গল রয়েছে, ভালাই রয়েছে, সেগুলি তারা শুনত না। শুনলে সব শোনাই তাদের কাছে সমান। সুবহানাল্লাহ, অধিকাংশ মুসলিম আজকে কোরআন শোনে, আবার গান বাজনাও শোনে। হ্যাঁ, তাদের কাছে কোরআন শোনা আর তাদের কাছে কবিতা শোনা কি রকম? বরং এর বিপরীত অনেক সব। কোরআন শুনলে কষ্ট লাগে, কিন্তু গান বাজনা শুনলে সারা রাত পার হয়ে যায়, কষ্ট লাগে না। কোরআনের কথা, ইসলামের কথা শুনলে চট করে ঘুম চলে আসে, ঝিমাইতে শুরু করে। কিন্তু সারা রাত যদি গান বাজনার আসরে থাকে তো কোন রকমের ঘুম আসে না। চিন্তা করুন, যদি এইরকমই আপনার আমার অবস্থা থাকে, তাহলে আপনি নিজেকে গাফেল মনে করেন, উদাসীন হয়ে রয়েছেন। হ্যাঁ, এই উদাসীনতার জীবনযাপন করে কখনো জান্নাত পাবেন না। আপনার গাফিলতি দূর করার প্রয়োজন রয়েছে। আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম, তিনটি রোগ তাদের, অন্তর দিয়ে বুঝে না, আর চোখ দিয়ে দেখে না, আর কান দিয়ে শোনে না। জি, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। আম, গবাদি পশু, গরু, ছাগল, উট, হ্যাঁ, জীবজন্তুর মতো। এরা জীবজন্তুর মতো। কেন জীবজন্তুর মতো আল্লাহ বললেন? বরং তার সাথে আরো বালহুম আজাল, বরং জীবজন্তুর চাইতেও বেশি অধম, নিকৃষ্ট, বেশি পথভ্রষ্ট, বেশি পথহারা, গোমরাহ। জীবজন্তুর চাইতেও নিম্ন শ্রেণীর মানুষ ওরা, যারা নিজের সৃষ্টি লক্ষ্য উদ্দেশ্য থেকে উদাসীন, গাফিল, গাফিলতির জীবনযাপন করছে। কেন? জীবজন্তুর দুটো লক্ষ্য উদ্দেশ্য। যে কোনো পশু পাখির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দুইটি, আল বাতন ওয়াল ফারজ। পেট, পেট পূজা করা, খিদা লাগে, যেমন মানুষকে খিদা লাগে, তাদের খিদা লাগে, লাগে না? লাগে না? খিদা লাগে, সুতরাং খিদা দূর করতে হবে, কিছু খেতে হবে। খিদা পিপাসা লাগে, সুতরাং পানাহার করতে হবে। পিপাসাও লাগে, আমাদের যেমন পিপাসা লাগে, তখন গরু ছাগলকেও, যে কোনো হিংস্র পশু হলে তাদের পিপাসা লাগে, খিদা পিপাসা লাগে, সুতরাং পানাহার করতে হবে। আর একটি চিন্তা, যৌন শক্তি, যৌন ক্ষমতা রয়েছে, যৌন চাহিদা রয়েছে, সেই জন্য সেটা, সেই প্রয়োজন পুরা করতে চাই। হ্যাঁ, সেই কাম বাসনা পূরণ করতে চাই, সেটা পূরণ করতে চাই।
যারা এইরকমই জীবনের লক্ষ্য উদ্দেশ্য বুঝলো না, মতের পরে কোথায় যাচ্ছি, কোনখানে কিসের সম্মুখীন হইতে হবে সে সম্পর্কে কোনো সময় চিন্তা করলো না, উদাসীন থাকলো, তাদেরও চিন্তা দুটো ছাড়া তিনটি নয়, পেটের চিন্তা। সেজন্য মেহনত পরিশ্রম করে রুজি রোজগার করার ক্ষেত্রে মানুষ জীবজন্তুকে হারিয়ে দেবে। হারাবে না? হারাবে না? জীবজন্তু ওই দিনের খাবার খেয়ে নিয়ে কখনো জমা করে নিয়ে আসে না বাসাতে, চল কালকের জন্য মেলা ঘাস পেয়েছি, চল গরু ছাগল বকরি দেখেছেন যে মেলা ঘাস পেতে চল একটু বেশি করে নিয়ে চলে যাই, যতটা পেটে খেতে পারে অতটা খেয়ে দিয়ে যতই ভালো ঘাস থাক টান দিল। কিন্তু মানুষ যদি তাকে 100 বছরেরও খোরাক দিয়ে দেওয়া হয়, 100 বছর খাবে, 100 না 500 বছর খাবে, এইরকম মানুষ আছে, মুসলিম আছে 500 বছর বসে বসে খাবে, ইনকাম করছে, তারপরেও তার পেট এখনো খাই খাই জাহান্নাম। আমাদের চেয়ে তো অনেক বেশি, যারা অভাবী তাদের চেয়ে অনেক বেশি। অভাবী একবার এক পেট খেতে পেলে আচ্ছা একবার কাজ হয়ে গেছে, আবার দেখা যায় পাওয়া যাবে, কিন্তু না, তাদের পেট ভরছে না। জি, তাহলে চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট হলো কি হলো না? চতুষ্পদ জন্তু এক পেট খেতে চায়, আর ইয়ে কয়েকশো বছরের খাবার প্রিয়, এর মন ভরে না, পেট ভরলেও মন ভরে না। জি, আর যারা এইরকম চরিত্রের উদাস, তাদেরও যৌন চাহিদা আছে, এবং এই যৌন চাহিদার নিবৃত্তির জন্য, যৌন চাহিদা পূরণের জন্য তারা হালাল হারামের পার্থক্য করে না। বরং আজকাল অধিকাংশ মানুষ বিশ্বের বিবাহ শাদীর ক্ষেত্রে তাদের অনাগ্রহী, বিবাহ করতে চাই না, বিবাহ ছাড়া কোন রকম করে কাজ পুরা হয়ে যায়, এইরকম জীবনযাপন যারা করে তাদের সংখ্যা 70 থেকে 80%, তারও বেশি, হাদ্দেস ওয়ালা হারাজ। পশ্চিমা জগৎ পুরোটাই প্রায় বিবাহের ওপর এত অনীহা তাদের, লিভ টুগেদার, একসাথে বসবাস করো, এক যুবক যুবতী পেলে হলো, এক যুবতী একটা যুবক পেলে হলো, একজন পুরুষ যুবক গার্লফ্রেন্ড পেলে হলো, একজন যুবতী একটা বয়ফ্রেন্ড পেলে হলো। আর এইটা শুধু পশ্চিমা না, পশ্চিমা সভ্যতা সারা মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই বিষাক্ত সভ্যতা, কলেজ ইউনিভার্সিটির দৃশ্য, জোড়া ছাড়া বেজোড় খুঁজে পাওয়া মুশকিল। যদি বিশ্বাস না হয় তো কলেজ ইউনিভার্সিটির যুবক যুবতীরা, ছেলে মেয়েরা যেসব জায়গায় ঘোরাফেরা করে, পার্ক, আর সিনেমা হল আর ইত্যাদি ইত্যাদি, ওই সব জায়গায় গিয়ে একটা চক্কর দিয়ে আসলে বুঝতে পারবেন যে কি অবস্থা। বলহুম আগাল, এর চাইতে নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। কেন? কারণ চতুষ্পদ জন্তুর বোধ শক্তি বেশি নেই, ওই সীমিত বোধ শক্তি, খেতে হবে, খিদে লেগেছে খেতে হবে, জন চাহিদা বিরক্ত করছে, পরেশান করছে, সুতরাং তা পূরণ করতে হবে। কিন্তু তার চাইতে বেশি কিছু জ্ঞান নেই, বিবেক বুদ্ধি নেই, বিচক্ষণতা নেই। কিন্তু মানুষ বড়ই বিচক্ষণ। মানুষ এত চালাক চতুর, এত বিচক্ষণ যে সারা পৃথিবীর বড় বড় শক্তিকে এবং শক্তিশালী বস্তুকে নিজের আয়ত্ত করছে ব্রেন দিয়ে, মগজ দিয়ে। তারপরেও যদি তাদের চিন্তাধারা, তাদের চিন্তা চেতনা, তাদের ভাবনা, তাদের লক্ষ্য উদ্দেশ্য জীবজন্তুর মতো হয়, তাহলে তারা বালহুম আজাল, জীবজন্তুর চাইতেও জ্ঞান বুদ্ধি থাকা সত্ত্বেও যখন জীবজন্তুর সারিতে নিজেকে নামিয়ে দিয়েছে, তাহলে তারা হচ্ছে আরো অধম, আরো পথভ্রষ্ট, আরো অসহায়। ওর চাইতে ভালো গরু ছাগল কুকুর শ্রীগাল। আল্লাহ তারপরে বলছেন যেটা আসল আজকের বিষয়বস্তু, উলাইকা হুমুল গাফিলুন, এরাই তো উদাসীন, এরাই হচ্ছে গাফিল। জি, তো গাফিল কোথায় যাবে? শেষখানে আল্লাহ বললেন উলাইকা হুমুল গাফিলুন, আর শুরু আয়াতে আল্লাহ কি বলেছেন? ওয়ালাকাদ যারআনা লিজাহান্নাম, জাহান্নামের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে জাহান্নামের জন্য কাদেরকে সৃষ্টি করেছেন? যারা উদাসীন, তাদেরকে। যারা উদাসীন 60 বছর 70 বছর আল্লাহ যতদিন সময় দিক,
নাবালক অবস্থায় মারা যায়নি, সাবালক হওয়ার সুযোগ সুবিধা পেয়েছে। হ্যাঁ, আশেপাশে অনেক ভালো মানুষকেও দেখেছে, ভালো মানুষের কথা শুনেছেও, ভালো মানুষের কাহিনী পড়েছেও, কিন্তু ভালো মানুষ হতে চায়নি, মানুষের মতো মানুষ হতে চায়নি। আল্লাহর সৎকর্মশীল বান্দাদের সম্পর্কে জেনেছেও, কিন্তু নিজেকে সৎ বানাতে চায়নি। ওরা হচ্ছে গাফিল, যাদের কথা আল্লাহ পাক বলে উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফিল। তাহলে জাহান্নামীরা হচ্ছে গাফিল, যারাই গাফিল তারা হচ্ছে জাহান্নামী। আয়াত থেকে জানলাম। সূরা আরাফের আয়াত নম্বর 205-এও এই গাফিলিন বা গাফিলুন শব্দটি রয়েছে। এখন সংক্ষেপে বলি, একটা আয়াতে তাফসীর এত লম্বা করে দিলাম, তো গাফিলতি সম্পর্কে অনেক কথা বলার আছে, উদাসীনতার উপর অনেক কথা বলার আছে, আর আলোচনা অত লম্বা করা আমি ভালো মনে করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমার রবকে স্মরণ করো, উযকুর রাব্বাকা ফি নাফসিকা, মনে মনে তোমার রবকে স্মরণ করো, তাদাররুয়ান ওয়া খিফা, একগ্র চিত্তে এবং ভয় ভীতির সাথে, ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল, উচ্চ স্বরে নয়। আল্লাহ পাকের জিকির আজকাল চিৎকার করে নয়, চিৎকার করেও নাই, সকাল বিকাল অর্থাৎ সব সময় আল্লাহকে স্মরণ রাখো। যে যত বেশি আল্লাহকে স্মরণ রাখতে পেরেছে সে তত বেশি সৎ জীবন গড়তে পেরেছে। মানুষ পাপে তখনই নেমে যায় বা পাপের দিকে বেড়ে যায় যখন মানুষ আল্লাহকে মগজ থেকে, অন্তর থেকে বের করে দিয়েছে, অথবা ভুলে গেছে, অথবা ইচ্ছা করেই, অথবা যেভাবে হোক ইচ্ছা করে সে অন্তর থেকে আউট করে দিয়েছে। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফিল উদাসীনদের দলভুক্ত হও না। তাহলে আল্লাহ পাকের যারা স্মরণ করে তাদের আল্লাহ প্রশংসা করলেন, আল্লাহকে স্মরণ করার আল্লাহ পাক নির্দেশ দিলেন সকাল বিকাল সব সময় আল্লাহর জিকির আজকারের। আর গাফিল হতে আল্লাহ পাক বারণ করলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। তাহলে যারা আল্লাহকে স্মরণ রাখে না তারা হচ্ছে উদাসীন, গাফিল। আর সর্বপ্রথম জিকির, আল্লাহর স্মরণ হচ্ছে ফরজ জিকির, আর ফরজ জিকির হচ্ছে কালেমা তাইয়্যিবার সাক্ষ্য প্রদান করা, অন্তর বিশ্বাস করে, অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ এর বিশ্বাস আছে, অন্তরে মুহাম্মদ রাসূলুল্লাহ এ কথার বিশ্বাস আছে। বিশ্বাসের সাথে জবান দ্বারা স্মরণ করেছেন, স্বীকৃতি দান করেছেন, শাহাদাত দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এবং তারপরে এই তৌহিদের পরে তৌহিদের প্রতি বিশ্বাস, তৌহিদের স্বীকৃতি, শাহাদাত, এরপরে 5 ওয়াক্ত সালাত আদায় করা সবচেয়ে বড় জিকির। 5 ওয়াক্ত সালাতের জিকিরে, ফরজ সালাতের জিকিরে স্মরণ করায়। আর সালাতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে স্মরণ করা। সব সময় স্মরণে ব্যস্ত থাকতে পারছি না, এমনি অন্তরে স্মরণ রাখতে হবে। অঙ্গ প্রত্যঙ্গ আপনার আল্লাহকে সবসময় স্মরণ রাখতে হবে, না হলে অঙ্গ প্রত্যঙ্গ পাপে নেমে যাবে। কিন্তু সবসময় ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে এটা সম্ভব নয়, কারণ দুনিয়ার কাজকর্ম দায়িত্ব রয়েছে। সুতরাং 5টি টাইম হাজিরা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আপনি আল্লাহকে স্মরণ করুন, এটা ফরজ। 5 বার হাজিরা দিতে হবে। 5 বারটাকে একবার করে দিয়ে একবারই 17 রাকাত ফরজ আদায় করে নেব, না হবে না। 3 বারে আদায় করে নেব, তাও হবে না। হ্যাঁ, জোহরকে আসরের সাথে পড়ে নিলাম বিনা কোনো শরীয়তি ওজরে, ফজরকে সূর্য ওঠার পরে অথবা জোহরের সময় পড়ে নিলাম, যেমন আজকাল কিছু এইরকম বেনামাজি মুসলিমদের নামাজের অবস্থা, যারা দাবি করে যে আমরা 5 ওয়াক্ত নামাজি, কিন্তু জোহরে বা সূর্য ওঠার পরে ফজর পড়ে। এরা আল্লাহকে স্মরণে রাখলো না। মিনিমাম সর্বনিম্ন 5 বার আল্লাহকে স্মরণ করে প্রমাণ করে দিতে হবে যে আমার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাস আছে, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস আছে, এবং এই কথা যে মুখে সাক্ষী দিয়েছি, সাক্ষীতে আমি বেঈমান না, আমি সত্যবাদী। আর আমার সত্যতার প্রমাণ আমি দিচ্ছি এই 5 ওয়াক্ত আল্লাহর সামনে হাজিরা দিয়ে। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিল হইও না। সূরা ইউনূসের আয়াত নম্বর 7, 8 এই আয়াতগুলি তো রয়েছে জাহান্নামী যারা, তাদের কথা আল্লাহ কয়েকটি গুণ, আল্লাহ পাক কয়েকটি জাহান্নামীদের গুণ বয়ান করেছেন। গুণ বলেন আর দোষ বলেন, দোষটাও গুণ, কিন্তু খারাপ গুণ। গুণ 2 রকম, ভালো গুণ আর খারাপ গুণ, তাই না? জি। তো আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, নিশ্চয়ই যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না, মানে সাক্ষাতে বিশ্বাসী নয়,
আল্লাহর সাথে মোলাকাত করতে হবে, সামনাসামনি হইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে একদিন প্রত্যেক মানুষকে। এই কথা বিশ্বাসী নেই, বিশ্বাসী নেই। লায়ের জন্য লেখারা হয় বিশ্বাস নেই, আসলে বিশ্বাস করে না, অস্বীকার করে, অথবা জন্মসূত্রে মুসলিমের কারণে আখিরাত পরকাল আছে, কিন্তু বিশ্বাস থাকলে যে কাজকর্ম হয় এইরকম কিছু নেই, তারাও অবিশ্বাসী। আসলে মিছামিছি ওদের দাবি যে আমরা বিশ্বাস করি, কারণ কাজকর্ম প্রমাণ করে মানুষের যে বিশ্বাস আছে না আছে। একটি দোষ যে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এই ক্ষেত্রে আশাবাদী নয় বা বিশ্বাসী নয়। দ্বিতীয় রোগ হচ্ছে তাদের, বা দ্বিতীয় দোষ হচ্ছে ওয়ারাদু বিল হায়াতের দুনিয়া, পার্থিব জগতের ভোগ বিলাসের সামগ্রী পেয়ে এতেই সন্তুষ্ট হয়ে গেছে, খুব সুখে আছি ভাই, অভাব নাই ভাই, ছেলেরা সবাই কাজে লেগে গেছে, মেয়েদের বিয়ে শাদী দিয়ে দিচ্ছি, এগুলো আমাদের দেশের মুসলিমদের কথা, ঠিক না? ছেলেরা সব কাজে লেগেছে, বিভিন্ন দেশে সব আছে, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, আর একটা ব্যবসা বিজনেস করে, বা সবগুলি ব্যবসা বাণিজ্যে লেগে গেছে, আর সবাই পায়ে দাঁড়িয়ে গেছে। এগুলো আজকাল উন্নতির কথাবার্তা। আর আমার এখন কাজ করার প্রয়োজন নেই, ছেলেরা টাকা পয়সা পাঠাচ্ছে, কাজ করি আর না করি, তারপরে জমি জায়গা যথেষ্ট করে নিয়েছি, 5 তলা একটা বিল্ডিং করেছি, ভাড়া ওখান থেকে লাখখানেক আসছে। এগুলি হচ্ছে গল্প স্বল্প দেশের, তাই না? ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়া পেয়ে রাজি হয়ে গেছে, খুব খুশি, অভাব নাই। সৌদি আরব থেকে টাকা পয়সা নিয়ে এসেছিলাম, কিছু করার মতো, করে খাওয়ার মতো করে ফেলেছি। ওয়াতমান্নু বিহা, আর দুনিয়ায় প্রশান্তি লাভ করেছে, দুনিয়ার ভোগ বিলাস পেয়ে এতেই শান্তি বোধ করছে। এটা তৃতীয় দোষ। দুনিয়া শান্তির জগৎ নয়। দুনিয়া এখানে শেষ, দুনিয়ার ভোগের সামগ্রী দিয়ে নিজেকে সান্ত্বনা দেবো যে এতে আমার শান্তি, তাহলে আপনি দুনিয়াকে টার্গেট বানিয়ে ফেলেছেন। দুনিয়া আপনার হচ্ছে অতিক্রমের পথ, আপনি আপনার টার্গেট লক্ষ্য উদ্দেশ্যের দিকে যাচ্ছেন, অতিক্রম করে যাচ্ছেন। যেমন রাস্তা দিয়ে যাচ্ছেন কোথাও সফর করে, আর পেট্রোল পাম্পে থামছেন, থামার পরে ওখানে গিয়ে পেট্রোল লাগলে পেট্রোল নিচ্ছেন গাড়ির জন্য, আর তারপরে আপনার পানি লাগলে পানি নিচ্ছেন, খাওয়া দাওয়া লাগলে খাওয়া দাওয়া নিচ্ছেন, চা পানি নিচ্ছেন ইত্যাদি, আর তারপরে সেখান থেকে টান দিচ্ছেন। তার বেশি সেখানে মোটেই বিলম্ব করবেন না আপনি, সব করে যতই সুন্দর পেট্রোল পাম্প হোক বসে থাকবেন না আপনি। আপনার লক্ষ্য উদ্দেশ্য যেখানে হোক না কেন, লক্ষ্য উদ্দেশ্যের জন্য দৌড় দেবেন। 4 নম্বর দোষ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর যারা আমার বিধানাবলী থেকে উদাসীন হয়ে রয়েছে। এই হচ্ছে আজকে উদাসীনতার আলোচনা, দেখলেন না? তাহলে যারা আল্লাহ পাকের বিধান থেকে গাফিল, উদাসীন হয়ে রয়েছে, তাদের অবস্থা শুনে আল্লাহ পাক বলছেন। 4টি দোষের মধ্যে বড় একটি দোষ হচ্ছে যে তারা আল্লাহ পাকের বিধান থেকে উদাসীন। তাহলে উদাসীনের বিষয়টি, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান অর্জন করা থেকে উদাসীন। আল্লাহ সম্পর্কে কিছুই নলেজ নেই আপনার, তাওহীদ সম্পর্কে কিছু নলেজই নেই আপনার, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে নলেজ নেই, অথবা কেউ বললে বিশ্বাস নেই, উদাসীন। আল্লাহ বিশ্বাস আছে, আস্তিক আপনি, নাস্তিকতা। কিন্তু আপনি আল্লাহর সাথে অনেক দুর্গা দরগাকে শরীক করেন, মুশরিক, কবর পূজারী মুসলিম, যদিও তার ভ্রান্ত ধর্মে ধার্মিক। উদাসীন, আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্র থেকে উদাসীন, কাফের। আমাদের কিছু লোক সহি আকীদার দাবি করে, আমরা সহি আকিদার দাবিদার। সহি আকিদার দাবি এই জন্যই করে যে তারা কবর মাজার পূজা করে না। পাশের লোকেরা মুসলিম, নিজে নামধারী, কিন্তু তারা কি করে? কবর মাজার পূজা করে, পীরের মুরিদ হয়, আর বহু বিদাত করে। ওগুলো করে না, সেজন্য নিজেকে কি বলে? সহি আকিদার লোক বলে। কিন্তু আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান আছে, ইসলামের খুঁটি কয়টি, ইমানের খুঁটি কয়টি, এইসব জানি না। নামাজ পড়েন বা চেষ্টা করি, বুঝা গেছে? দাবি হচ্ছে আমরা সহি আকিদার লোক, ঠিক না? এরাও হচ্ছে গাফিল, উদাসীন। ভালো করে শোনো, উদাসীন। আকিদা ঠিক আছে, ইবাদত ঠিক নাই, উদাসীন। আকিদা ইবাদত ঠিক আছে, আপনার আখলাক চরিত্র ঠিক নেই, ফরজ আখলাক চরিত্র ঠিক নেই। কমপক্ষে ফরজ চরিত্রের 2টো স্তর রয়েছে। একটা হচ্ছে ফরজ চরিত্র, আপনার একজন মানুষের একজনের সাথে, আর একটা হচ্ছে মুস্তাহাব চরিত্র। আপনি আমাকে দাওয়াত খাওয়াবেন, আপনাকে আমি দাওয়াত খাওয়াবো, এটা হচ্ছে ভালো কাজ, মুসলিমকে খাওয়ানো। কিন্তু সারা জীবন যদি আমাকে চারানোরও কিছু না খান, তো আপনি কি কোনো গুনার কাজ করলেন নাকি? না,
কিছুই না। কোনো মুসলিমকে আপনি খাওয়াইতে পারলেন না, নিজের ছেলে মেয়ে নিয়ে সারা জীবন ব্যস্ত থাকলে তাদের খোরপোশ নিয়ে তো গুনার কাজ করেছেন না। তাহলে আখলাকের স্তর দুটি, একটা হচ্ছে ফরজ আখলাক চরিত্র ইসলামিক চরিত্র, আর একটা হচ্ছে মুস্তাহাব ইসলামিক চরিত্র। ফরজ আখলাক চরিত্র আপনার ঠিক থাকতে হবে। আপনার দ্বারা কোনো মুসলিম যেন কষ্ট না পায় বা কোনো মানুষ কষ্ট না পায়, অবৈধভাবে কোনো অমুসলিমকে কষ্ট দেওয়া জায়েজ নাই। আর আপনি যথাসাধ্য যতটা আপনার উপর ফরজ দায়িত্ব রয়েছে ভালো আচরণ ক্ষেত্রে ভালো আচরণ করে যাবেন আপনি। উপকার কখনো কখনো উপকার করা ফরজ, হ্যাঁ, কখনো কখনো সাহায্য করা ফরজ, তখন আপনাকে ওইসব করতে হবে। এর মাধ্যমে আপনি উত্তম চরিত্রের অধিকারী বলে প্রমাণ দিতে হবে। তো গাফিলতে বিভিন্ন স্তর রয়েছে। আকীদা ঠিক আছে, ইবাদত ঠিক আছে, হ্যাঁ, কিন্তু হালাল হারামের তো বীজ নেই। উদাসীনতা, এই ক্ষেত্রে আপনার উদাসীনতা রয়েছে। দিন সম্পর্কে জ্ঞান অর্জনের আগ্রহ নেই। আজকাল অনেক মুসলিমদেরকে পাই সৌদি আরবে 10 বছর 20 বছর থাকে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, দেখি গতানুগতিক ওই যে দেশ থেকে নামাজ নিয়ে এসে ওই রকমই নামাজ পড়ে যায়। 10 বছর থাকলো, নামাজে বিভিন্ন রকম পার্থক্য দেখলো, কিন্তু এই পার্থক্য যে তো কোনটা ঠিক প্রশ্ন যাচ্ছে তার মনে, কিন্তু উত্তর নেওয়ার ধারে না, উদাসীন। সবটাই ঠিক নয়, একটা ঠিক। তাহলে একটা যেটা ঠিক সেটা জানা হচ্ছে সচেতনতা, আর যে জানতে চেষ্টা করলো না, ধারলো না, একটা করলেই হয়। ওরা ওই রকম করছে, আমরা ওই রকম করলাম। এরা এখানে এইরকম করে নামাজ পড়ে আর আমরা নাওয়াইতো দিয়ে নামাজ পড়ছি। এরা মোনাজাত করে না, আমরা সম্মিলিত মোনাজাত করছি। এইভাবে যারা জীবন যাপন করলো, নামাজ পড়লো, দিন শিখতে বলেন চলেন ইসলামিক সেন্টার আলোচনা আসেন, বলছে নামাজ পড়ি আর সময়টা এরকম করতে পারি না। দিন শিখবে না, তাওহীদ কিছুই জানলো না, শিরক জানলো না, যার ফলে বহু শিরক অজান্তে করছে। কুলক্ষণের শিরক তার মধ্যে রয়েছে, কিন্তু জানে না যে কুলক্ষণ কোনো কিছুকে মনে করা শিরক, জানে না। তাবিজ শিরক জানে না, মনে করে মূর্তি পূজা শুধু শিরক। জি, গণকদের কাছে যাওয়া শিরক কুফরি, জানে না। যায় কাউকে বান মারা শিরক কুফরি, জানে না। প্রয়োজন হলে নিজের প্রয়োজন মনে করে কাউকে দোয়া তাবিজের নামে বান মারে, হ্যাঁ, কাউকে কথে ফিরাবে, বেশি কাউকে ভালোবাসতে লেগেছে ভালোবাসা ছড়াইতে হবে, অথবা কি করতে হবে, ভালোবাসা জন্মাইতে হবে। স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রী স্বামীকে কি করলো, জাদু করলো, কিন্তু সেই জাদুকে আমাদের দেশের লোকেরা ধোকা দেওয়ার জন্য দোয়া তাবিজ বলে। দোয়া তাবিজ না সেটা। জি, দোয়া ইসলামে আছে, তাবিজ ইসলামে নেই। হক আর বাতিলের সংমিশ্রণ। এমন ধর্মের ধর্ম আমাদের দেশীয় ধর্ম যে হক এবং বাতিলের সংমিশ্রণ তাতে রয়েছে। জি, মানুষকে ধোকা দেওয়ার জন্য। তো যারা গাফেল, আল্লাহ বলছেন উলাইকা মাওয়াহুমুন নার, যারা গাফেল উদাসীন তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। আরো পেরেন না, তাহলে যারা গাফিলতির জীবনযাপন করে তারা জাহান্নামী। তাহলে জাহান্নামী, কেউ চিরকাল জাহান্নামী, কেউ দীর্ঘকাল জাহান্নামী, কেউ বেশ কিছু কাল জাহান্নামী, হ্যাঁ, কেউ জাহান্নামী কিন্তু জাহান্নামের শাস্তি তার দুনিয়াতে বেশ কিছু আযাব শাস্তি পেয়েছে, মানসিক শাস্তি পেয়েছে, পারিবারিক কষ্ট পেয়েছে স্ত্রীর পক্ষ থেকে, স্বামীর পক্ষ থেকে কষ্ট পেয়েছে স্ত্রী, হ্যাঁ, জি হ্যাঁ, এইসব গাফিলতির কারণে দুনিয়াতে মেলা কষ্ট পেয়েছে, আর্থিক দিক থেকে কষ্ট পেয়েছে, সামাজিক দিক থেকে কষ্ট পেয়েছে, আর তারপরে রাজনৈতিক দিক থেকে কষ্ট পেয়েছে, জুলুম অত্যাচারের শিকার হয়েছে। আল্লাহ আখিরাতের আযাব হালকা করার জন্য দুনিয়াতে বেশ কিছু আযাব দিয়ে দিয়েছে। ওই জাহান্নামের আযাবের কিছুটা ভাগ দুনিয়াতে আল্লাহ দিয়ে দিয়েছেন, যে তোর জন্য কল্যাণ করছি, যে এখানে কিছু স্বাদ মজা একটু চেখে নে, এখানে কিছু শাস্তিটা দিয়ে দিই, তোর আখিরাতের আযাব একটু হালকা করবো। কবরে কিছু আযাব হয়েছে মতের পরে, যাতে হয়তো তার জাহান্নামের কিছু শাস্তি এখানে দিয়ে তার ক্ষমা হয়ে গেছে। হয়তো গাফিলদের আযাব হবে, কিন্তু হয় দুনিয়াতে আযাব হবে, নয় কবরের জীবনে আযাব হবে, আর না হলে বিচার দিবসে আযাব হবে। জাহান্নামে কিছু কাল হবে, অল্পকাল হবে, বেশ কিছু দীর্ঘকাল হবে, আর না হলে চিরকাল হবে। এ হচ্ছে গাফেলদের শেষ পরিণাম। উলাইকা মাওয়াহুমুন নার, এই গাফেলরা যাদের 4টি দোষ এখানে বর্ণনা করা হলো, তাদের বাসস্থান হচ্ছে আন্নার, জাহান্নামের আগুন, বেমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে। আয়াত এই গাফিলতি সম্পর্কে অনেক আছে। আয়াতরা বলছেন, একটি হাদিস সহিহ মুসলিমের বলি, আর তারপরে গাফিলতির কারণ
আর প্রতিকার, এই সম্পর্কে সংক্ষেপে কয়েকটি কথা বল। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, দুই সাহাবী বর্ণনা করছেন, আন্নাহুমা সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উভয় সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন, ইয়াকুলু আলা আওয়াদ মিম্বারিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি তার মেম্বারের ওপর চেপে বলেছিলেন। মেম্বারের ওপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা মেম্বারে দিতেন। মেম্বার তার জন্য বানানো হয়েছিল ঝাউ গাছের কাঠ দিয়ে, আর ঈদের খুতবা মেম্বারে দিতেন। তো মেম্বারের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বা এই বক্তব্যটি বলেছিলেন। তারা শুনেছিলেন কি, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদিহিমিল জুমআত, কিছু লোকেরা জুমা ছেড়ে দেয়, জুমা ছাড়া যেন তারা বাদ দেয়, কখনো যেন জুমার নামাজ না ছাড়ি। আও লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম, আর না হইলে আল্লাহ তাদের অন্তরে মোহর লাগিয়ে দেবেন। সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন, বা সুম্মা লা ইয়াকুনুন্না মিনাল গাফিলিন, তারপরে তারা গাফেল উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে যারা জুমা ছাড়ে বা এমনভাবে জুমার দিন ঘুমায়, আরব দেশগুলিতে যারা প্রবাসী কাজের জন্য আসে, এখানকার লোকও ঘুমায়, কিন্তু প্রবাসীরা বিশেষ করে মনে করে যে গোটা সপ্তাহ 7 দিন 6 দিন তো কাজই করলাম, জুমার দিনটা হচ্ছে কিসের দিন? হ্যাঁ, স্লিপিং ডে, হ্যাঁ, ঘুমের দিন, ঘুম দিবস। সব কিছুর দিবস হয়েছে আজকাল, ফুল দিবস, আর কিসের দিবস? শিশু দিবস, আর ক্যান্সার দিবস, আর দিবসের শেষ নেই, বিদাত বিদাত গোমরাহি। হ্যাঁ, কাফেরদের ঘর থেকে সব দিবস নিয়ে এসছেন, আজকে একটা আমার তরফ থেকে নেন, ঘুম দিবস। জি হ্যাঁ, ঘুম দিবস। এই ঘুম দিবস মনে করছে, যার ফলে রাত্রে 4-5 ঘন্টা শুয়েছে। একজন মুসলিমের জন্য 5 ঘন্টা ঘুম যথেষ্ট, মোটামুটি কাজ চালার জন্য 5 ঘন্টা যথেষ্ট। 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা ঘুমাইলে চলে, 6 থেকে 8 ঘন্টা হইলে ভালো। আর 8-এর ওপর যখনই বেশি হইতে লাগবে, ক্ষতি আর ক্ষতি, ক্ষতি আর ক্ষতি, লাভ কিছুই নেই। দিনের ক্ষতি, দুনিয়ার ক্ষতি, সব ক্ষতি। জি, এটা আমার বক্তব্য না। আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির খাস ছাত্র, বহু কিতাবের লেখক, তিনি উল্লেখ করেছেন ঘুম সম্পর্কে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম এইরকমই, ঘুমের ক্ষেত্রে মধ্যম পন্থা হইত। তো জুমার দিনটাকে ঘুমের দিন মনে করে রাতে গেছে তো 5 ঘন্টা ঘুমিয়েছে, তারপরে সকালবেলা আবার শুরু হলো ফজর পর 5টায়, আজকাল ফজর হয়েছে 5টা থেকে 10:30 11টা পর্যন্ত ঘুমাচ্ছে, ঠিক না? অনেকে ঘুমাচ্ছেন, কিন্তু 10:30 একটু কম করে বললাম, অনেকের খোঁজ নিয়ে দেখুন 11টা পর্যন্ত ঘুমাচ্ছে। ও ভাবছে যে 11:30টায় তো খুতবা শুরু হবে, হ্যাঁ, আর নামাজ তো 12:15 বা 12টায় শুরু হবে। তো যখন 12টায় নামাজ শুরু হবে, তাহলে এক কাজ করি, হ্যাঁ, 11টা পর্যন্ত ঘুমাইলে 11টা পর্যন্ত। তারপরে বাথরুমে গেল, দেখে লাইন, ওখানে গেল আধা ঘন্টা, খুতবা শুরু হয়েই গেল। খুতবা শুরু হয়ে গেল, তখন যাই নামাজ নিয়ে দৌড়। আমি দাড়িওয়ালা লোককে যাই নামাজ নিয়ে দৌড় দিতে দিয়েছি, সেই জন্য বলছি, বানানো কোনো কথা বলছেন। মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজি আশা করি, যার মোটামুটি দাঁড়িয়ে রাখছে, আশা করি যে 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজি। আর একটা যাই নামাজ নিয়ে দৌড় দিচ্ছে, খুতবা বেশ কিছুটা হয়ে গেছে ওই সময়, হ্যাঁ, ওই সময়। তারপরে যেতে যেতে দৌড় দিতে 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 কি হলো, সালাম ফিরিয়ে দিল, জামাত হয়ে গেল। হচ্ছে না? হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে। এরকম জামে মসজিদের সামনের দিকে এখন আপনার পর্দা লাগিয়ে দিয়েছে, যাতে আর সামনের দিকে দেখা যাচ্ছে না। কিন্তু এমন একটা সময় ছিল, সামনের দিকে শিকো মার্কেট, হ্যাঁ, এখানে মেজরিটি বাংলাদেশি আর ইন্ডিয়ান, পাকিস্তানি, এরাই বেশি বসবাস করে, আর সামনে পর্দা টর্দা ছিল না। তো নামাজ পড়লে এমনিতে দৌড় দিয়ে আসছে, হয়তো নজর চলে যাচ্ছে। তো এইরকম দেখা যেত যে নামাজ চলাকালীন দৌড় দিয়ে আসতে আসতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ফেরা হয়ে গেল, দৌড়াইতে আছে। জি হ্যাঁ, দৌড় দিতেই আছে। এইরকম কখনো কখনো সফর থেকে আসার ক্ষেত্রে কারো ঘটতে পারে। একবার ওই রকমই আমি বাস স্ট্যান্ডে নেমেছি, বাস স্ট্যান্ডে নামলাম, খাবজিতে বক্তব্য ছিল, অনেক আগের কথা বলছি, যখন ওই বাসে সাপ করতে যেতাম। তো তখন তো আর নিরুপায়, নিজের গাড়ি নেই যে ইচ্ছা মতো এসে কোথাও যাবো, সাপকে এসে আধা ঘন্টা দেরি করে দিল জুবাইলে ঢুকিয়ে। তারপর ওখান থেকে এসে এখানে নামাইলো, ওরা বলেছিল যে ওখানে জুমা মাফি মুশকিল, জুমা পেয়ে যাবেন আপনি। এসে দেখলাম যে নামলাম, তো জামে মসজিদের জুমা খুব মুশকিল। তারপর তাড়াতাড়ি গাড়িকে বললাম তাড়াতাড়ি নিয়ে চলো,
জমা মসজিদের কাছে আসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখছি লোকজন দৌড়াদৌড়ি করছে, এই একটা দৃশ্য দেখেছি আর কি। দৌড়াদৌড়ি করছে, জামাত পেল না বাসায় থেকে ঘুমের কারণে। গাফেলেরা, জি, যাদের জমা এইরকম ভাবে শরীয়তি ওজর ছাড়া, শরীয়তি ওজর হচ্ছে অসুস্থতা, শরীয়তি ওজর সফরে ছিল নিরুপায়, হ্যাঁ, এইরকম ধরনের শরীয়তি ওজর, শরীয়তি ওজর ছাড়া বাড়িতে ঘুমের কারণে জামাত পেল না, জমা পেল না, তারা গাফেল হয়ে যাবে, তাদের অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনে এলাম, ভালো করে বলে রাখেন। ওইখান থেকে তখন ছুটলাম, এখানে তখন জামা মসজিদ ছিল না, ওক্তিয়া ছিল। সামনে গিয়ে দেখলাম তো দেখছি যে ওই দিক আল খালিজার মুসাব্বিন ওমারি, সেখানেও জমা শেষ, আর তারপরে ভিড় খুব বেশি। চিন্তা করলাম আব্দুল ওয়াহিদ মসজিদ, অথচ বাসা আমার এখানে তখন ছিল। আব্দুল ওয়াহিদ মসজিদ, ওখানে গিয়ে জামাত ধরার চেষ্টা করে দিলাম, আবার ছুটলাম, ওখানে গিয়ে নামাজটা পেলাম। খুতবা শেষ হতে যাচ্ছে, নামাজ আলহামদুলিল্লাহ 2 রাকাত ওখানে পেলাম, একবার ঘটেছে। তাতে বুঝতে পারলাম যে লোকজন সুবহানাল্লাহ এই ঘুমকে লম্বা করার কারণে বা উদাসীন, জুমার দিন সচেতন নয় যে আজকে আগে থেকে উঠতে হবে, প্রস্তুতি নিতে হবে, গোসল আমার জন্য সুন্নাতে মুআক্কাদা রয়েছে, এসব কোনো চিন্তা নেই। হ্যাঁ, নামাজ পেলাম, আর না হলে দৌড় দিয়ে কোন রকম করে বাস হইলো, না হলে না হইলো। তাদের সম্পর্কে নবী কি বলেছেন? তাদের অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দিবেন, যাদের জুমা ছুটে যায় এইরকম বিনা ওজরে, সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন, আর তারা গাফেলদের, উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর কয়েকটি আয়াত পড়ে শুনাইলাম তাফসীর করে যে উদাসীনদের বাসস্থান কোথায়? জাহান্নামে, গাফেলরা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং তাদেরকে জান্নাতের জন্য উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন, জাহান্নাম থেকে ভয় দেখেছেন। কোরআনে কারিমে দেখেন জাহান্নামের আয়াত, কত আল্লাহ ভয় দেখে, জাহান্নামের বিভিন্ন রকম আযাব, এবং জান্নাতে কত যে নিয়ামত রয়েছে দুনিয়ার আমরা কল্পনাও করতে পারি না, আর হবেও না। যে দুনিয়াতে আপনি কোন একটা দেশের রাষ্ট্রপতি হয়ে যাবেন, হবে কি? আপনাদের মধ্যে কেউ এইরকম মানে উচ্চ আকাঙ্ক্ষাও নেই হয়তো, তাই না? কারণ অতদূর পৌঁছিতে পারবো না। আরে চেয়ারম্যান হইতে পারিনি তো আর কোথায়, আবার এমপি, তারপরে সাধারণ মিনিস্টার, তারপরে আবার ওই রকম লাইন ঘাটি তো বংশ পরম্পরা চলে আসছে, কোথায় আর ওই সুযোগ সুবিধা, তাই না? তো ওগুলো দুনিয়ার আশাও করেন না। দুনিয়ার একটা ছোট্ট একটা ক্ষুদ্র দেশের, যদি বলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম দেশের আপনি রাষ্ট্রপ্রধান হওয়ার আশা রাখেন কি যে আপনার জন্য সম্ভাবনা আছে? না না ভাই, এটা কি সম্ভব? হ্যাঁ, লাখ লাখ টাকার মালিক হয়ে যেতে পারে, এটা হইতে পারে, কিন্তু দেশের একটা রাজা হয়ে যাব, দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হয়ে যাবে, এটা অসম্ভব। বলবেন না? আল্লাহ কোরআনে কারিমে জান্নাতের জন্য উৎসাহিত করতে কি বলছেন? ওয়াইজা রাআইতা সাম্মা, যখন তুমি আখিরাতে জান্নাতে দেখবে, রাআইতা নাঈমান, নিয়ামত আর নিয়ামত দেখবে, ওয়া মুলকান কাবীরা, আর বিশাল রাজত্ব দেখবে। শুধু রাজত্ব না, কি দেখবে? মুলকান কাবীরা, বুঝছেন তো? এগুলো তর্জমা করারও দরকার নেই। বিশাল রাজত্ব, যেই রাজত্ব নিম্ন শ্রেণীর জান্নাতীকে আল্লাহ পৃথিবীর 10 গুণ দেবেন। তাহলে যারা প্রথমে জান্নাতে যেতে পারবে তা থেকে কত গুণ দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। এগুলো কেন আল্লাহ বয়ান করেছেন কোরআনে কারিমে? তোমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেটা বুঝো, সেটা জানো, আল্লাহর সাথে পরিচিতি লাভ করো, আল্লাহকে চেনো, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করো, আর তারপরে আল্লাহ পাকের বিধানাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করো, আল্লাহ দিন সম্পর্কে, হালাল হারাম জানো, ফরজ ওয়াজিব জানো, নাজায়েজ জানো, আর জানার পরে মানো। এটা হচ্ছে দুনিয়ার লক্ষ্য উদ্দেশ্য। এই লক্ষ্য উদ্দেশ্য যদি পুরা করে দেন, তাহলে আপনার জন্য এই জান্নাত রয়েছে, যেই জান্নাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, উৎসাহিত করছেন। আর যদি আপনি নিজের সৃষ্টি লক্ষ্য উদ্দেশ্যকে না বুঝেন, উদাসীনতার জীবনযাপন করে দেন, এইভাবে জীবনযাপন করেন, তাহলে আপনার জন্য জাহান্নাম রয়েছে। যে জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনের জন্য, জাহান্নাম থেকে ভয় দেখানোর জন্য আল্লাহ পাক জাহান্নামের বহু দিক উল্লেখ করেছেন। জাহান্নাম সম্পর্কে, জান্নাত সম্পর্কে জানতে হলে আমাদের আলোচনা 5টি 6টি করে এক একটা বিষয়ের আলোচনা আছে, এক একটা 1.5 ঘন্টার ইউটিউবে সেই আলোচনাগুলি পাবেন। এছাড়াও জারি আলোচনা পান, জান্নাত জাহান্নামের আলোচনা, কোরআন হাদিসের কথা হইলেই হবে, জানার চেষ্টা করো, অথবা কোরআনের তরজমা তফসির পড়লেও যদি মন দিয়ে একটু মনোযোগ সহকারে পড়েন, জান্নাতের আয়াতগুলি আসছে সামনে, মন দিয়ে বুঝে পড়েন, জাহান্নামের আয়াত আসছে বুঝে পড়েন, এবং পড়ার পরে নিজের অবস্থাটাকে ওই রকম তৈরি করেন, জান্নাত নেব আর জাহান্নাম থেকে বাঁচবো।
আল্লাহ পাক যেন আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন আর জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত করলে জান্নাত রয়েছে, আর আল্লাহ পাকের আদেশ নিষেধ অমান্য করলে অথবা পালন না করলে জাহান্নাম থেকে সতর্ক করেছেন। কিন্তু মানুষ দুনিয়ার সব কিছুর ক্ষেত্রে সচেতন, একমাত্র এই বিষয়টি ক্ষেত্রে অচেতন, উদাসীন। এমন অবস্থা, এমন উদাসীন জীবনযাপন করছে যে দেখা যাচ্ছে যে পাপে ডুবে আছে। একটা পাপ নয় যে একবার ভুল হয়ে গেল, হয়তো একবার দুইবার ভুল হয়ে গেল, মাঝে মধ্যে কখনো ভুল হয়ে গেছে, তবে তো সংশোধন তওবা হবে না। অহরহ গুনাহ করেই যাচ্ছেন, পাপে ডুবে আছেন, কুপ্রবৃত্তির গোলাম হয়ে গেছেন, নিজেকে কুপ্রবৃত্তির কাছে বন্দী করে দিয়েছেন। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতে হয় এই শ্রেণীর লোকদেরকে যে আসলে কি জান্নাত জাহান্নাম বিশ্বাস করে এরা কি জান্নাত জাহান্নাম বিশ্বাস করে নাকি না আসলে জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না? তারপরে এদেরকে আল্লাহ পাক কি কোনো উদ্দেশ্যবিহীন এমনি সৃষ্টি করেছেন? আল্লাহ কোরআনে এই বিষয়টি বলছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি এই ভেবেছো যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আবাসা, কোনো স্বার্থ নেই সৃষ্টি করায়, অনার্থক সৃষ্টি করেছি, কোনো স্বার্থ নেই, কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্যবিহীন এমনিতে খেলতামাশা। আবাস খেলতামাশা, কোনো কিছু আছে যে বাচ্চারা গুলি খেলে, গুলি খেলার কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে? ছড়িয়ে ছিটিয়ে দিল, আবার খেলনা নিয়ে খেলা করে, ছড়িয়ে ছিটিয়ে দিল, সাজিয়ে দিল, আবার ভেঙে দিল, আবার সাজাচ্ছে। তো এইরকম কি আল্লাহ, এই জন্য আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন? আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদেরকে উদ্দেশ্যবিহীন খেলতামাশার জন্য সৃষ্টি করেছি। ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? তো ফিরে আসবে ওখানে, যাতে করে সুখ শান্তিতে থাকো, তার জন্য একটু সচেতন হও, এই উদাসীনতার জীবনযাপন করিও না। সূরা মুমিনুন আয়াত ছিল এই। এখন গাফিলতির কারণগুলি বলি, কারণ আমাদের মধ্যে গাফিলতি আসছে কেন? বিভিন্ন অবস্থা, এক একজনের গাফিলতি এক এক রকমের। গাফিলতির এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে, আল্লাহর নাম সম্পর্কে, আসমা হোসনা সম্পর্কে, আল্লাহ পাকের সিফাত গুণাবলী সম্পর্কে আমাদের অজ্ঞতা। আল্লাহ শুধু জানি যে আল্লাহ, আল্লাহর 99টি নাম এবং সেগুলির অর্থ, প্রত্যেকটা অর্থে একটা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ বেরোচ্ছে। আল্লাহ হচ্ছেন আল কাদির, তাই না? কাদির মানে সর্বশক্তিমান। তো আপনার ওপর আল্লাহ ক্ষমতাবান কিনা? সারা বিশ্বের সমস্ত শক্তির ওপর, সমস্ত মানুষের ওপর আল্লাহ ক্ষমতাবান কিনা? এই জ্ঞানের অভাব, অজ্ঞতা এই সম্পর্কে কোনো জ্ঞান নেই যে আল্লাহ আমাকে ধরে নেবেন, আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবো না। আল্লাহ আলিম, আলিম মানে সব কিছুই জানেন। কি করেই পাপ করছেন অথচ আল্লাহর আলিম এই নামটি গুণটি জানা আছে? অজ্ঞতা, আপনার অজ্ঞতা, মোটেই জানেন না। আর না হইলে জেনে এমন জানা জানছে, এই জেনে কোন রকমের আপনার জানার কোনো প্রতিফলন আপনার জীবনে ঘটছে না। আল্লাহকে চেনার মতো চেনল না, আল্লাহকে মর্যাদা দেওয়ার মতো মর্যাদা দিল না। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, বাপের সামনে একটা অপ্রীতিকর অপছন্দনীয় কথা কাজ করবে না। জায়েজ কাজ, কিন্তু বাপ দেখলে এটাকে খারাপ নজরে দেখবে, অসন্তুষ্ট হবে, তাই আমরা করি না। মায়ের সামনে কাজটা করা ঠিক হবে না, অথচ জায়েজ কাজ। আমি মাঝে মাঝে উদাহরণ দিই, বিবির গায়ে হাত দেওয়া না জায়েজ কাজ নাকি? মায়ের সামনে দিবেন, বাপের সামনে দিবেন? কখনো দিবেন না। আর যদি পড়ে যায়, দেখেন আর চলে এসছে বিবি, তাহলে কোন দিকে পালাবেন না মাটি ফেটে ঢুকবেন, কোনো দিশা পাবেন না যে কি করলাম আমি, তাই না? এত ভয় মানুষকে আর এত লজ্জা, কিন্তু আল্লাহ কি একটু লজ্জা করছেন না? অহরহ পাপ করে যাচ্ছেন, অহরহ অন্যায় কাজ করে যাচ্ছেন। চিন্তা করুন, তাহলে আল্লাহর মর্যাদা বাপের সমানও দিলেন না, আল্লাহর কদরটা মায়ের মতো করলেন না, আল্লাহর কদরটা মানুষের ক্যামেরা সমান করলেন না, করছেন? চিন্তা করেন আপনি, মানুষের ক্যামেরা লাগানো আছে, যে আমাদের বাইরেগুলোতে ক্যামেরা লাগানো আছে, যারা জানে যে এই গ্যালারিগুলোতে ক্যামেরা লাগানো আছে, কেউ এমন কাজ করবে যেটা ক্যামেরাতে আসে আর সেটা আমার জন্য বিপদ টেনে নিয়ে আসবে, এরকম কাজ করবে? কেউ করবে না এরকম কাজ, আপনিও করবেন, আমিও করব না। তাহলে মানুষের ক্যামেরা লাগানো, সেটাকে আমি ভয় করি, আপনি ভয় করেন?
আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। উপরন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরা কেরামান কাতিবিনের ডানে বামে আপনার ঘাড়ে লাগানো রয়েছে, জানছে। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতারা, তারা তোমরা যা করো তাই তারা জানছেন এবং নোট করছেন। অন্য আয়াতে রয়েছে ইন্না রাসূলানা ইয়াকতুবুনা মা তামকুরুন, তোমরা যা কিছু করো। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দূত, আল্লাহ বলছেন আমার দূতেরা, আমার ফেরেশতারা তা রেকর্ড করছে, লিখছে। আল্লাহ সম্পর্কে অজ্ঞতা। দ্বিতীয় উদাসীনতার কারণ হচ্ছে পার্থিব জগতের ভোগবিলাসের সামগ্রীতে প্রতারিত হওয়া। দুনিয়ার ধন সম্পদ, নেতৃত্ব আর দুনিয়ার যেসব ভোগের সামগ্রী সেগুলি পেয়ে মানুষ ধোঁকা খেয়ে যায়, আর ধোঁকা খাওয়ার পরে তাতে ডুবে যায়। এমন দুনিয়ার মোহে আর ভোগবিলাসের সামগ্রীতে ডুবে গেছে যে ওই দিক থেকে ফিরে সচেতনভাবে জাগবে আর কি জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এটা চিন্তা করবে, এই রকমের সময় নেই। নেতৃত্বওয়ালারা নেতৃত্ব নিয়ে এমন মরিয়া হয়ে ছুটেছে, আর কোনো কিছু চিন্তা করার সময় নেই। পয়সা, পুঁজিপতিরা পয়সার পিছনে ছুটেছে, যারা পয়সা করে। জি হ্যাঁ, এইরকম যার যে দুনিয়ার গরজ রয়েছে তা নিয়েও, কেউ সুন্দরী স্ত্রী নিয়ে ব্যস্ত রয়েছে, কেউ ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত রয়েছে, ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা নিয়ে ব্যস্ত রয়েছে। রাত দিন ডিউটি করে এসে আবার ছেলে মেয়েদেরকে নিয়ে পড়াইতে বসছে যে কি পড়াশোনা করলি কিনা, হোমওয়ার্ক করলি কিনা। সুবহানাল্লাহ, হার্ড ওয়ার্ক করার পরেও ব্যস্ত দুনিয়া নিয়ে, কিন্তু নামাজ না, নামাজের জন্য গেল না। দিন সম্পর্কে জানা না, সময় নেই। এইরকমই 3 নম্বর কারণ হচ্ছে খারাপ সাথী সঙ্গী। সঙ্গ দোষে লোহা ভাসে। বাংলাতে আছেন আপনারা জানেন না, সঙ্গ দোষে লোহা ভাসে। এমনি লোহা পানিতে ছেড়ে দেন, ভাসবে, কিন্তু নৌকা কাঠে লাগানো আছে, তখন ভারী ভারী লোহা ভাসছে না। হ্যাঁ, জাহাজের, পানি জাহাজের লোহা আর লোহা সব ভাসছে, সঙ্গ দোষে লোহা ভাসে। তো খারাপ সাথী সঙ্গী থাকার কারণে ভালো মানুষের ছেলে ছোটকালে ভালোই ছিল, কিন্তু শেষে ধীরে 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 কি হয়ে যায়, একেবারে উদাস হয়ে যায়। আল্লাহর দিন থেকে এমন উদাসীনতা চলে আসে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে আর ওই সব সময় নেই। এরকম বহু মানুষকে আপনিও দেখেছেন, আমিও দেখেছি। যখন মাদ্রাসায় বড় এক জামিয়াতে শিক্ষকতা করতাম, যে এক ছেলে আমার কাছে মিশকাত পর্যন্ত পড়েছে, মানে আমার মাদ্রাসায় পড়তো, তো আমরা তো উপরে পড়াইতাম, কিন্তু মিশকাত ছেলেটা পড়তো। মিশকাত পড়েছে সেই ছেলেটা কলেজ ইউনিভার্সিটিতে চলে গেল মাদ্রাসা ছেড়ে যাওয়ার পরে এমন হয়েছে, নামাজ নাই, রোজা নেই, দিন নেই, বড় বড় নেতাদের সাথে ঘোরাফেরা করা, যাতে করে বড় একজন ছাত্র নেতা হইতে পারে। দেখলেন জি, সঙ্গ দোষে খারাপ সঙ্গ যখন গ্রহণ করেছে তখন নিজেকে ধ্বংসে পতিত করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে সে উদ্দেশ্যে ভুলে গেছে। আরবিতে যেন প্রবাদ আছে, আস-সাহেব ও সাহেব। সাহেব মানে সঙ্গী, হ্যাঁ, সদ দিয়ে যদি হয়, আর সিন দিয়ে সাহেব, হ্যাঁ, মানে হচ্ছে টানা হাঁচড়াকারী। সঙ্গী টানা হাঁচড়া করে নিয়ে যায়। আর সত্যি যে বিড়ি সিগারেট খাইনি, যদি বিড়ি সিগারেট খাওয়া বন্ধ থাকে, আরে একটু টান দে, না রে ভাই আমি জীবনে খাবো না, আমি ফিরি দিচ্ছি, ফিরি একটা টান দে, করে না বলেন। হ্যাঁ, এইরকমই হাদিস মদখোরদের কথা বয়ান করে। এইরকমই গাঁজা খোরদের সাথে বন্ধুত্ব দিল, একদিন গাঁজা, একদিন খাওয়াইতে কাজ হয়ে গেছে, এখন আর বলতে হবে না, তাই না? বেনামাজির সাথে যাদের বন্ধুত্ব, হ্যাঁ, নামাজ ছাড়বি না তুই, সেটা একটা দিন ফাঁসিয়ে দিল, আজকে খেলাটা দেখে পরে নামাজ পড়ে দিবি, দিল আপনার। এইভাবে 1-2টা অক্ত ছাড়িয়ে দিলে তখন অভ্যাস হয়ে গেল। ইবলিশ শয়তান সুযোগ পেয়ে গেল, মানুষ শয়তানের সুযোগ পেয়ে গেল যে আমাদের মতো করে নিতে পেরেছি, এখন ধীরে ধীরে আমাদের মতো হয়ে যাবে। এখানে বহু লোক আছে ইসলামিক সেন্টার নিয়মিত যখন আসতো ফজরের নামাজে যেত তারা, আর নামাজিদের রুম, তারা বেনামাজিদের রুম ছেড়ে নামাজিদের রুমে গিয়েছে, দীর্ঘদিন থেকেছে, কেউ 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর 5 ওয়াক্ত নামাজিদের রুমে থেকেছে। ইদানিং বেশ কিছু লোককে তাদের খবর আমি পাই, বসে এখানে বসে খবর পাই আপনাদের মাধ্যমে, আপনাদের মতো লোকের মাধ্যমে। 4 ওয়াক্ত পড়ে, ফজর পড়ে না, 4 ওয়াক্ত পড়ে বেনামাজিদের রুমে গেছে, বা 4 ওয়াক্ত পড়া রুমে গেছে, গিয়ে ফজরে আর উঠে না,
এক লোককে জিজ্ঞেস করে ফেললাম, ভালো দাওয়াতি কাজে জুমা মসজিদ আসে, নিয়মিত জুমা মসজিদ আসে, এই 2-3 দিন হঠাৎ করে দেখা গেল। জিজ্ঞেস করে ফেললাম যে কি ফজর নামাজ ঠিক আছে তো? আপনি তো চলে গেছেন আবার বেনামাজি আধা নামাজিদের রুমে, ফজর নামাজ ঠিক আছে তো? সাহেব খুব কঠিন হয়ে যায়। বললো না যে নামাজ পড়ি না, কিন্তু কঠিন হয়ে যায়। বুঝতে পারছে তো তরজমা কঠিন হয়ে যায় মানে বুঝতেই পারছেন। আশা করি আমাদের চাইতে বেশি বাংলা আপনারা বেশি বুঝেন তো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, এইরকম বহু লোক। সুতরাং আপনি নিজেকে বাঁচাবেন খারাপ সাথী সঙ্গী থেকে। সাথী সঙ্গী টেনে হেঁচড়ে নিয়ে আসে, যাবি না তুই, একদিন যাবি না, 2 দিন যাবি, নরম হইতে হবে একদিন। জি, সুতরাং সাবধান থাকবেন। যারা উদাসীনদের সাথে চলাফেরা করে, যারা পাপীদের সাথে চলাফেরা করে, ধীরে ধীরে এই হচ্ছে সংক্রামক ব্যাধি। জি জি, ভাইরাস জি আপনাকে আক্রমণ করবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল সূরা ফুরকানের 27 থেকে 29 নম্বর আয়াতে বলেছেন, কিয়ামতের দিনে খারাপ সাথী সঙ্গী যাদের বন্ধু বান্ধব আছে এবং ছিল, আর ওইভাবে দুনিয়া থেকে চলে গেছে তওবা সংশোধন না করে, তাদের সংসর্গ ত্যাগ না করে, ইসলাম না করে আক্ষেপ করবে আর আল্লাহকে বলবে, ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদিহি, কিয়ামতের দিনে জালেম পাপীরা দাঁতে আঙ্গুল কামড়াবে। আঙ্গুল কামড়ায় কখন? আক্ষেপ করলে। আক্ষেপে কি করে? হাই কি করলো, হয় আঙ্গুল দিয়ে কামড়ে, অনেকে বেহুশে কামড়ায় মানে ভালো করে কামড় দেয়, হ্যাঁ কষ্ট পায়, তখন বুঝতে পারে যে কি করলাম। আর অনেকে দাঁতে দাঁত দিয়ে এমন করে চাপ দেয় যে পরে তখন বুঝতে পারে যে চাপ দিলাম তাতে। এখন আর বলে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় হায় যদি আমি রাসূলের সঙ্গী হইতাম, রাসূলের রাস্তা ধরতাম। ইয়া ওয়াইলাতা, হায় সর্বনাশ, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, এইরকম লোকগুলোকে যদি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, এদের সাথে যদি দোস্তি না করতাম। ইয়া ওয়াইলাতা, হায় সর্বনাশ, কি করেছিলাম? বেনামাজিকে সঙ্গী বানিয়েছিলাম, রুমমেট বানিয়েছিলাম, তাদের সাথে আত্মীয়তা করেছিলাম, তার বাড়িতে মেয়ে দিয়েছিলাম, তার বাড়ি থেকে মেয়ে নিয়ে এসেছিলাম, বিয়ের সাথে খাতির করছিলাম, দিয়েও সে ছিল বেনামাজি বেদিন, আমিও বেনামাজি বেদিন হই। সে ছিল সে শিরিককারী, কবর মাজার পূজারী। অনেকেই সহিদের লোক পয়সা দেখেও বিদাতির বাড়ি বিয়ে দেয়, বিদাতি হয়ে যায়, তার মেয়ে গেল বিদাতি হয়ে। বহু লোক জানি সহিদার আহলে হাদিস ঘরের মেয়ে বিদাতি ঘরে বিয়ে দিয়েও বিদাতি হয়ে গেছে। লাকাদ আদাল্লানি আনি যিকর, এই অসৎ বন্ধু আমাকে আল্লাহর উপদেশ থেকে, কোরআনে কারীম থেকে পথভ্রষ্ট করেছে। বাদা ইজ জান, আমার কাছে হেদায়েত আসার পরেও। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা, আর মানুষ শয়তান, জিন শয়তান মানুষকে কি করে? অপদস্থ করে, অসহায় ছেড়ে দেয়, লাঞ্ছিত অপদস্থ করে, পাপে ডুবিয়ে দিয়ে, জাহান্নামের রাস্তায় নামিয়ে দিয়ে অসহায় ছেড়ে দিবে, যা তুই। গাফিলতি বিভিন্ন রকমের রয়েছে। গাফিলতির ধরন, গাফিলতির একটি ধরন হচ্ছে, আপনার মধ্যে গাফিলতি আছে, এর লক্ষণ কি, ধরনটা কি, কি করে বুঝবেন? বা আপনার আশেপাশে এই সব লোকগুলি হচ্ছে উদাসীন লোকেরা, এরা আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে সচেতন না, তাদের পরকাল সম্পর্কে সচেতন না। কেমন করে বুঝবেন? একটি লক্ষণ হচ্ছে, তার একটি ধরন হচ্ছে আল জাহরু বিল মাসিয়া, প্রকাশ্যে গুনাহ করা, খোলাখুলি গুনাহ করতে লজ্জা লাগে না, হারাম ব্যবসা করতে লজ্জা লাগে না। জি, দোকান খুলেছে, মুদিখানার দোকান, সিগারেট বিক্রি করছে, জর্দা বিক্রি করছে, শত লোক দেখছে যে হ্যাঁ সিগারেট বিক্রি করছে, সিগারেটের রুজি রোজগার করছে, জর্দা হারাম ব্যবসা বাণিজ্য করছে, হালালও করছে, হালাল হারাম দুটি করছে, লজ্জা লাগে না। একটা উদাহরণ দিলাম, এইরকম বহু উদাহরণ হইতে পারে। যারা চরিত্রহীন, জেনা ব্যভিচারের চরিত্র রয়েছে, হ্যাঁ কারো মেয়েকে নিয়ে একই রিক্সায় যাচ্ছে, ওই লজ্জা লাগে না, পার্কে ঘুরে বেড়াচ্ছে, এগুলো হচ্ছে প্রকাশ্য গুনাহ করা। এমন নেই যে কোনো লুকিয়ে গোপনে মানুষকে বলে লজ্জা লাগে না, কোনো ব্যাপার না। জেনা ব্যভিচারে ধরা খেয়ে গেল, কোনো ব্যাপার না। লোকজন জানাজানি হয়ে গেল, কোনো ব্যাপার না। সামাজিক লজ্জায় আজকাল অধিকাংশ মুসলিম কিছু গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহর ভয় খুব কমই আছে। অল্প সংখ্যক কিছু আল্লাহর বান্দা আছে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে। আর সামাজিক অপরাধগুলির ক্ষেত্রে আমাদের দেশের মুসলিমরা যারাই পাপ থেকে বেঁচে থাকে, তারা সামাজিকতার কারণে, সমাজের ভয়ে, পরিবারের ভয়ে, হ্যাঁ বংশের বদনাম হয়ে যাবে, মান সম্মান যাবে, এইসবের জন্য আল্লাহর ভয়ে কিয়ামতে ধরা খাবো, জাহান্নামে যেতে হবে, ওইসব না। তাহলে দুই শ্রেণীর, যারা পাপ থেকে বাঁচে তারা দুই ভাবে বিভক্ত। আর অধিকাংশ লোকের
না, পাপ থেকে বাঁচে না। আর যারা পাপ থেকে বাঁচে না তারা দুই রকম। কিছু লোক গোপনে গোপনে পাপ করে, মানুষের সামনে একটু পরজি দেখায়, মানুষের সামনে একটু লজ্জা পায় যে লোকে কি বলবে, কিন্তু ভিতর ভিতর পাপ করে। আর কিছু লোক আছে প্রকাশ্য গুনাহ করতে অসুবিধা নেই, গুনাহ করে যাচ্ছে, দেখলো অসুবিধা কি, অন্যায় করছে, অসুবিধা নেই। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে এই মর্মে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের প্রত্যেকে ক্ষমা পাওয়ার যোগ্য। আমার উম্মতের প্রত্যেকে মুআফা মানে ক্ষমা পাওয়ার যোগ্য, ইল্লাল মুজাহিরিন একমাত্র প্রকাশ্যে গুনাহকারীরা। প্রকাশ্যে গুনাহ করা কেমন? রাস্তাঘাটে ব্যভিচার করতে শুরু করবে না, হয়তো লুকিয়েই করেছে, কিন্তু তারপরে বন্ধু মহলে বর্ণনা করছে, আরে জানিস ভিতর ভিতরে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে, হারাম প্রেম করা, জেনা, অন্তরের জেনা, জবানের জেনা, চোখের জেনা, জি বহু রকমের জেনা এই প্রেমে রয়েছে। যে আজকাল প্রেমের বাজার খুব গরম চলছে যুবক যুবতীর মাঝে, জি। তো এইতে বহু রকমের জেনা আছে, কিন্তু এটাকে বিদাতপন্থীদের ধর্মে এই ইশক, এই প্রেম এমন নিন্দনীয় বিষয় নেই, যার ফলে আমাদের মূর্খ সমাজ মনে করে যে প্রেম দুই রকম, বৈধ প্রেম আর অবৈধ প্রেম। যদি বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করিস কারো মেয়ের সাথে তো বৈধ প্রেম, আর যদি বিয়ে না করে ধোঁকাবাজি করতে চাইস তাহলে তখন অবৈধ প্রেম। আউযুবিল্লাহ, এই ভাগ ইসলামে আছে নাকি? প্রেম করে অন্তর দিয়ে, অন্তর জেনা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনাল কলব, জি অন্তরে জেনা। জবানে তার সাথে প্রেম আলাপ করে, জবানের গুনাহ, দেখে ওই দিকে, ওর দিকে দেখার চেষ্টা করে, চোখের গুনাহ। হাত বাড়াবার চেষ্টা করলে হাতের গুনাহ। হেঁটে যায়, দেখি পাই কিনা ওর সাথে, নাগাল পাই কিনা, কত দেখা সাক্ষাৎ হয় কিনা, রাস্তায় দাঁড়িয়ে থাকে, ধর্ণা দিয়ে হেঁটে যায় যে দেখবো যখন স্কুল কলেজ থেকে আসবে, কিছুই যদি না পায়, সাথে হইতে নাও পায়, তাহলে তো পায়ের জেনা, কত রকমের জেনা, চিন্তা করুন তো। তো না এই সব করে, আর করার পরে কি করে, সাথী সঙ্গীর বন্ধু মলে বলে, আরে তোর কেউ গার্লফ্রেন্ড আছে? আরে ওসব বলিস না, বলছে আমার আছে, কিন্তু বুঝছেন না, আমি একটা মেয়ে পেয়েছি। হ্যাঁ, এইরকমই মেয়েরা, যুবতীরা কলেজ ইউনিভার্সিটিতে, তাদের মধ্যে ওই রকম পরিবেশ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, একে অপরকে বয়ান করে যে আমার ওই ছেলের সাথে একটু ভাবসা আছে, আমি ওই ছেলেকে লাইক করি, এ বলছে আমি ওইটাকে লাইক করি, এই লাইক করা করি চলছে, তাই না? এগুলি হচ্ছে মুজাহারা, প্রকাশ্যে গুনাহ করা, এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। এইরকমই যে কোনো ক্ষেত্রে প্রকাশ্যে নামাজ পড়ে না আর রাস্তায় বসে আছে, প্রকাশ্যে গুনাহ, জামাতেও যাচ্ছে না, রাস্তায় বসে আছে, রাস্তায় বা মানুষের সামনে রোজার দিনে পানাহার করছে, মুজাহারা। অথবা লুকিয়ে চোখের আড়ালে করলো, অন্যদের কাছে বর্ণনা করছে পাপগুলি, এগুলি হচ্ছে মুজাহারা, প্রকাশ্যে প্রকাশ করা গুনাহ। যারা গুনাহ প্রকাশ করে অথবা গুনাহ প্রকাশ হয়ে গেল তাদেরকে লজ্জা লাগে, নির্লজ্জ, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন ওয়া ইন্না মিনাল মুজাহারাতি, আর প্রকাশ্যে গুনাহ করার অন্তর্ভুক্ত হচ্ছে আইয়া আমালার রাজুল বিল্লাইলি আমালান, রাতের অন্ধকারে কোনো পাপ করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা ইউসবিহু, তারপরে সকাল হইল, ওয়াকাদ সাতারাহুল্লাহ, কেউ জানতে পারেনি, কিন্তু রাতে কোনো একটা পাপ করেছে, বা অন্ধকারে চোখের আড়ালে একটা কিছু অন্যায় কাজ করেছে, একটু হারাম কিছু করেছে, অবৈধ কিছু করেছে, অবৈধ খেয়েছে, ফয়াকুল ইয়া ফুলান, তারপরে বলছে মালিকের কিছু, চুরি করে অনেকে নাস্তা করে, মালিকের পক্ষে তো অনুমতি নেই, কিন্তু ক্যাশ যেহেতু নাড়াচাড়া করে, ওখান থেকে নিয়ে 5 রিয়াল 2 রিয়াল 3 রিয়াল নিয়ে ডেলি নাস্তা করে। এটা যদি গোপনে হয় একরকমের গুনাহ হইল, যদি বান্দার হক, অপরাধ, হারাম, কিন্তু তার সাথে সাথে বন্ধু বান্ধব বয়ান করছে যে নাস্তা পানি আমি ওই মালিকের ওখান থেকে নাস্তা পানি করি, প্রকাশ করা। একদিন এক নেপালি এক বাকালে আছে, অনেকদিন আগের কথা, প্রথম দাওয়াতি কাজে নেমেছিলাম, তখন ওকে জিজ্ঞেস করছি পেট্রোল পাম্পে, এই বেতন কত তোমার? এটা তো কথা, মুসলিম এসে কথাবার্তা শুরু করতে হবে, কথা বলার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কি কেউ কেমন বেতন ভালো দেয়? তো বেতন বেশি দেয় না, মাত্র 600 টাকা না 700 টাকা বেতন বললো। তবে আমি 2-2,500 টাকা পোষিয়ে নিই, 2,000 টাকা পড়েই যায় আমার, কিভাবে, ক্যাশে থাকি না। জি, তো এইরকম বয়ান করা, কোনো পাপ করার পরে এক কথায় বর্ণনা করা, ফায়াকুল ইয়াফুন আমিলতুল বারিহাতা কাজা কাজা, গত রাতে বা অমুক দিনে অমুক সময় আমি এইরকম পাপ করেছি, এইরকম কাজ করেছি। অনেক লোকের আছে 20 বছর 30 বছর আগে কখন কার সাথে প্রেম করেছিল জানিস,
বা জানো আমার এক যুগে ওই মেয়েটার সাথে, যে মেয়েটার অমুকের সাথে বিয়ে হয়েছে, প্রেম ছিল। সুবহানাল্লাহ, আল্লাহ যে ক্ষমা করতেন, লুকিয়ে রাখলে আর ক্ষমা হইতে দিল না, সে বর্ণনা করে দরকার। আমার ওই মেয়েটার সাথে একটু খাতির টাতির ছিল, ভাবসাব ছিল স্কুল লাইফে, কলেজ লাইফে। জি, মুজাহারা প্রকাশ করা এগুলি। আর এগুলি অধিকাংশ জাহেল মুসলিম সমাজ করে থাকে, এখনো ধার্মিক হয়ে যাওয়ার পরে করে থাকে, মূর্খতার কারণে, দিন সম্পর্ক অজ্ঞতার কারণে। ওয়াকাদ বাতায়াস্তর রাব্বু, অথচ আল্লাহ লুকিয়ে রেখেছিলেন, তার জন্য উচিত ছিল লুকিয়ে রাখা। ওয়া ইউসবিহু ইয়াকশিফু সিতরাল্লাহি, কিন্তু আল্লাহ ঢেকে রেখেছিলেন সেটাকে, সেই পর্দাকে সে খুলে দিচ্ছে। রাওয়াহুল বুখারী। এইরকমই দ্বিতীয় ধরনের গাফিলতি, উদাসীনতা হচ্ছে নেকি করার পর এটা কিছু ভালো মানুষদের উদাসীনতা। আগেরটা ছিল প্রকাশ্যে গুনাহ করা, যারা খারাপ মানুষ, খারাপ চরিত্রের লোক, খারাপ মানুষ, পাপী বিশেষ করে, তাদের উদাসীনতার ধরন। কিন্তু ভালো মানুষদের উদাসীনতা, আপনার আমার উদাসীনতার ধরনটা দেখেন, সেটা হচ্ছে আল ইগতিরারু বিল হাসানা, নেকি করে আনন্দিত বেশি হওয়া, উৎফুল্ল হওয়া। একটা হচ্ছে আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের জন্য আনন্দিত, এটা জায়েজ, এটা ভালো কথা। কিন্তু এমন আপনি আনন্দিত যে আমার মতো কেউ নেই, আমার মতো কেউ নেই, আমি তাহাজ্জুদ গুজার, আমার মতো আছে কে? আমি ইসলামী সেন্টারে এসে সবচেয়ে ভালো শিখি, আমার মতো আছে কে? আমি ইসলামের খেদমত যথেষ্ট করি, আছে কে এরকম? হ্যাঁ, নেকি করে প্রতারিত হওয়া, নেকির দ্বারা প্রতারিত হওয়া, যে আমি যথেষ্ট করেছি। কি করেছেন? একটা চোখের এই যে নিয়ামত রয়েছে, এর বদলা দেন তো আল্লাহকে। একটা হাতের নিয়ামতের বদলা দেন তো আল্লাহকে। হ্যাঁ, যে বিনিময়ে আল্লাহ তোমাকে হাতের দিয়ে দিলাম, পায়ের দেন তো দেখি, আপনার ব্রেন বুদ্ধির দেন তো দেখি, আপনার কত নিয়ামত রয়েছে, আপনার হার্টটা যে সুস্থ চলছে দেন তো দেখি, আপনার ব্লাডগুলোর এই নিয়ামতের বদলা আল্লাহকে দেন তো দেখি। আল্লাহ কোন নিয়ামতের বদলা আল্লাহকে দেবে? ভালো মানুষদের ভিতরে শয়তান ঢুকে ভালো রাস্তা দিয়ে, যে তুই অনেক কাজ করছিস, অনেক ভালো কাজ করছিস, তাহাজ্জুদ পড়লে এত আনন্দিত হয় যে আমার এলাকাতে, আমার গ্রামে তাহাজ্জুদ গুজার কেউ নেই, আমার মতো ভালো মানুষ কেউ নেই। দাওয়াতের কাজ করলে আমার মতো দাওয়াতের কাজ করনেওয়ালা কেউ নেই। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ পাক আমাদের ভুল ত্রুটি মাফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল যেন কবুল করেন এবং অন্তরে ইখলাস পয়দা করার তৌফিক যেন দান করেন। শয়তান করে কি নেকির কাজ থেকে আপনার নজরে বড় করে দেখায় যে আমি অনেক বড় কাজ করছি। দান খেরাত করলে আমার মতো দান কে করতে পারে? এবার দাওয়াতি কাজে আমি 500 রিয়াল খরচ করেছি, 50 টাকা, আমি 500। নেকি করে ধোকা খেয়ে যাও, এমন ধোকা খেয়ে যায় যে সে যেন জান্নাতকে নিশ্চিত করে ফেলতে পেরেছে। এত নেকির কাজ করেছে, জান্নাত সে বরাদ্দ করে ফেলেছে। আর নেকি করুক আর নাই করুক, শয়তান এইরকম বান্দাকে গুমরাহ করতে থাকে। এই গুমরাহ করতে করতে আর তাকে অহংকারী বানিয়ে দেয়, এমন করে যে তার নেক আমলের উপর অহংকার চলে আসে, যার ফলে ধ্বংসে পতিত হয়। আর অহংকারী, দিনের ক্ষেত্রে অহংকারী হোক আর দুনিয়ার ক্ষেত্রে, পয়সার অহংকার করুক আর নেতৃত্বের অহংকার করুক আর এলেমের অহংকার করুক আর নামাজের অহংকার করুক আর আমলের অহংকার করুক, অহংকারী জান্নাতে যাবে না, অহংকারী জান্নাতে যাবেন না। অহংকারীকে আল্লাহ ধ্বংস করেন। নেতৃত্বের জন্য ফেরাউন অহংকার করেছেন, আল্লাহ ধ্বংস করেছেন। পয়সার জন্য কারণ অহংকার করেছেন, আল্লাহ ধ্বংস করেছেন। এইরকম যে যেমন অহংকার করেছে, অহংকারীকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। এখন প্রতিকার শোনে আপনাদেরকে। এই গাফিলতি আমাদের সকলের মধ্যে আছে। যেমন শুরুতে আমি বলেছি গাফিলতি বিভিন্ন স্তরের কথা। আপনার আকীদায় যদি গাফিলতি না থাকে, ইবাদতে গাফিলতি আছে। ইবাদত 5 টাইম ঠিক আছে, কিন্তু জামাতে যেতে গাফিলতি আছে। বসেই আছে 20 মিনিট টাইম সৌদি আরবে, আজান একামতের মাঝখানে, আর আপনি গিয়ে ওই 1 রাকাত পান, ডেইলি 1-2 রাকাত করে ছুটি। গাফিলতি নয় আপনার? ফজরের নামাজটা বাসায় পড়েন। আজকাল আসরের নামাজ যেহেতু 2:30টায় আজান হয়ে যাচ্ছে, আসরে ভাই খেয়ে দিয়ে 2টোই তো খাওয়া দাওয়া হইলো, পরীক্ষায় পড়ে গেলেন, তখন গাফিলতি ধরে নিল যে এখন ডিউটি 4টা-5টায়, এখন যদি আসরটা পড়তে চলে যায় তারপর আর ঘুম হবে না, কোনো দিকে হচ্ছে না, ঘুমিয়ে যায়। গাফিলতি, উদাসীনতার জীবনযাপন। আপনি পার্থিব নিজের শরীরের একটু সুখকে প্রাধান্য দিলেন আপনার 5 ওয়াক্ত সালাতের উপর, আসরের নামাজের উপর। আপনার মধ্যে উদাসীনতা রয়েছে।
ভালো ভালো লোকদেরকে দেখি, হঠাৎ করে আমি মনে করছি হয়তো এই আসরের নামাজ তো স্বাভাবিক, এই মহল্লায় থাকে পড়বে, আর ওখানে গিয়ে নামাজ পড়ে টেলিফোন দিচ্ছে, ঘুমের অবস্থায় উঠাচ্ছে টেলিফোন, ঘুমের অবস্থায় টেলিফোন উঠাচ্ছে। একদিন এক ভাইকে টেলিফোন করছে মাগরেব পর ঘুমাবার সময় নাকি, মাগরেব পরে, কিন্তু উত্তরটা আসছে ঘুম ঘুম। কি ব্যাপার, আশ্চর্য হয়ে গেছি, কি ব্যাপার, ঘুমিয়ে নাকি? শরীরটা খারাপ ছিল ঘুমিয়ে। এইভাবে কত যে মাঝে মধ্যে ই করার জন্য, মানে গোয়েন্দাগিরি করার জন্য নয়, কাজ বিশেষে গিয়েছি, একটু দেখাটা হয়ে যাবে, আসলে নামাজে গিয়েছি, বা হয়তো একটা কাজ পড়ে গেছে, এই সময় নামাজের পরে মানুষ জেগে থাকে, তো একটু টেলিফোনটা দিয়ে দিই, কারণ বুঝে সুঝে একটু টেলিফোন দেওয়া, নামাজের পরে সাধারণত একজন মানুষ জেগে থাকে। তো এইরকমটা ভালো মানুষদের মধ্যে এইরকম রোগগুলি রয়েছে, এই গাফিলতিগুলি যেন না থাকে। আমাদের গাফিলতি, প্রত্যেকের গাফিলতি রয়েছে, গাফিলতি দূর করতে হবে, যে যেমন গাফিলতি রয়েছেন। অনেকেই নামাজ টামাজে ঠিক আছেন, দিনের দাওয়াতে ঠিক আছেন, আখলাক চরিত্রের ক্ষেত্রে এত কেন কঠিন, শক্ত অন্তরের মানুষ, নম্রতা নেই, শক্ত আচরণের মানুষ, অথবা ফিতনা ফাসাদ সৃষ্টি হয়, এইরকম আচরণ করেন, এখানকার কথা এখানে গীবত, অথবা চুগলখড়ি, অথবা এই ধরনের বহু কাজ। আপনার অনেক খেদমত আছে, কিন্তু সেই খেদমতগুলি নষ্ট করে দিচ্ছেন আপনার এই পাপগুলির দ্বারা। সুতরাং আমাদের প্রত্যেক স্তরের মানুষকে নিজের গাফিলতি থেকে, উদাসীনতা থেকে মুক্ত হইতে হবে। চিকিৎসাগুলি শুনেন। প্রথম চিকিৎসা হচ্ছে আপনার মধ্যে যেন এহসানের গুণ পয়দা হয়। হাদিসের ভাষায় এহসান বললাম, যেটাকে আর এক ভাষায় ওলামায়ে কেরামদের ভাষায় মোরাকাবাতুল্লাহ। মোরাকাবাতুল্লাহ মানে আল্লাহ আপনাকে দেখছেন, আর আল্লাহকে আপনি যেন দেখছেন। এই দুটো বিষয়কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এহসান বলেছেন। জিবরাইল আলাইহিস সালাম, সহিহ মুসলিম হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে 5টি প্রশ্ন করেছিলেন, ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, এহসান সম্পর্কে, আর কিয়ামত সম্পর্কে, আর কিয়ামতের লক্ষণ সম্পর্কে, ঠিক না? 3 নম্বর যে প্রশ্ন ছিল সেটা কি ছিল? আখবিরনি আনিল এহসান, এহসান সম্পর্কে, নিষ্ঠা সম্পর্কে আমাকে বলুন, সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করবে। আর মুসলিম জীবন, মানুষের জীবন সবটাই ইবাদতের। ইবাদত ধরুন আলাদা, নামাজের ইবাদত বাদ দিলে রুজি রোজগার ইবাদত করছেন, ওটাও ইবাদত। নিয়ত যদি সৎ থাকে তো ঘুমটাও ইবাদত। আমি এই ঘুমটা তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়ে আমি তাহাজ্জুদে উঠবো, তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়ে ফজরে উঠবো, এই সময়টা ঘুমিয়ে গিয়ে আসর জোহরের মাঝখানে ঘুমিয়ে গিয়ে আমাকে বিকেলবেলা 6 ঘন্টা ডিউটি করতে হবে, ডিউটিটা ভালো করে করবো, তার যাতে করে রুজিটা হালাল হয়। এটা ইবাদত নয়? নিয়ত সৎ আছে, আপনার ঘুমটাও ইবাদত। এই জন্য ভালো মানুষ যার দিন বুঝে, তাদের সবটাই কাজ নেকির কাজ, সবগুলি কাজ নেকির কাজ। স্ত্রী সহবাস, ছেলে মেয়েদের দেখাশোনা, ছেলে মেয়েদেরকে স্কুলে রেখে আসছেন, স্কুল থেকে নিয়ে আসছেন, সব কিছু, বাপ মায়ের জন্য টাকা পাঠাচ্ছেন, স্ত্রীর জন্য খরচ পাঠাচ্ছেন, মনে করছে এটা আমার দায়িত্ব। দায়িত্বর সাথে ইবাদত, নেকিও, কিন্তু ইখলাস থাকতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, দুনিয়ার গরজে। গাফিলতি দূর করার জন্য বলছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে জিবরাইল আলাইহিস সালাম, আখবিরনি আনিল এহসান, এহসান সম্পর্কে বলুন তো। তখন কি বলেছিলেন? তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। আল্লাহকে দেখা যায় না, কিন্তু এমন আপনার ঈমান, আপনার ইবাদত, আপনার ভিতরের অবস্থা, ঈমানি অবস্থা এবং আল্লাহকে স্মরণের, জিকির, আল্লাহর স্মরণের অবস্থা হইতে হবে যেন আল্লাহকে দেখছেন, যেন আল্লাহকে দেখছেন। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ তাহলে বুঝবেন। আমরা সকলেই স্ত্রী ছেলে মেয়েকে ভালোবাসি, বাসি না বাসি না? কিন্তু যোগাযোগের ক্ষেত্রে পার্থক্য আছে। অনেক আছে 1 সপ্তাহ হয়তো একবার যোগাযোগ করেন, যদিও আজকাল পাওয়া মুশকিল, তাই না? অনেকে ডেলি একবার করেন। অনেকেই যদি কর্মব্যস্ততার কারণে যোগাযোগ না করতে পারেন, মনে সব সময় ছেলে মেয়েদের স্মরণ রাখেন, ভুলেন না তাদের কথা। বাপ মাকে টেলিফোন হয়তো করতে পারছেন না, কিন্তু সব সময় তাদের কথা মনে থাকছে। সবসময় কাজ করলো, ডিউটি করলো, বাপ মায়ের কথা ঘুরে যে কেমন আছে, আল্লাহ ভালো রাখ তাদেরকে, আল্লাহ সুস্থ রাখুক ইত্যাদি। সবসময় রাস্তায় চলতে ফিরতে, উঠতে বসতে তাদেরকে সবসময় স্মরণ রাখেন। আর আরেকজন যখন টেলিফোন করে তখন একটু স্মরণ করে। পার্থক্য আছে না? নেই? জি হ্যাঁ। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে যেন তুমি দেখছো, দেখার মতো করে। দেখছো না, কিন্তু
এবাদতের কোয়ালিটিটা এত সুন্দর হইতে হবে যে সামনে আল্লাহকে পেয়ে গেলে যেমন এবাদত হয়, সামনে আল্লাহকে পেয়ে গেলে তার নাফরমানি হওয়ার প্রশ্নে উঠে না। নিজের বসের সামনে স্যান্ডেল পরে যেতে পারবেন না, ওই জুতা মোজা পরতে হবে যারা অফিসে চাকরি করেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, নিজের বসের সামনে আপনি লুঙ্গি পরে যেতে পারবেন? জুতা মোজা টেনে বাদ লুঙ্গি পরে যেতে পারবেন? কেউ পারবেন? লুঙ্গি পরে আমিও যেতে পারবো না। চিন্তা করেন, আপনি লুঙ্গি পরে আমি আমার ডাইরেক্টর কাছে যেতে পারবো না, আপনি যেতে পারবেন না, বা একজন ভদ্র মানুষ যাকে আমি সিনিয়র মনে করছি তার সাথে সাক্ষাৎ করতে পারবো না, লজ্জা পাবো। যার ফলে মসজিদে 5 ওয়াক্ত নামাজে লুঙ্গি পরে যেতে পারি না, জুব্বা পরি, হ্যাঁ, খেলার ড্রেস পরে যেতে পারি না, ঠিক কিনা? জায়েজ কাজটা করতে পারি না, এইটা করতে পারি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় দেখছেন, তার সামনে আমি কি করে গুনার কাজ করতে পারি, তার অসন্তুষ্টি নাফরমানির কাজ কি করে করতে পারি যাতে আল্লাহ নারাজ হয়ে যাবেন আমার উপর? যেন আপনি আল্লাহকে দেখছেন, যদি তা না হয় আল্লাহকে দেখছেন যেন এই রকমের ঈমান তৈরি হয়নি, তাহলে কমের পক্ষে এতটা থাকতে হবে। তাহলে আপনার মধ্যে মুরাকাবা বা ইহসান আছে, সেটা হচ্ছে ফাইন্নাহু ইয়ারা, ফাইনলাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা, আল্লাহ তোমাকে দেখছেন কমপক্ষে, এটা সব সময় মনে মগজে হৃদয়ে বসিয়ে রাখবে। সবসময় মগজে বসে আছে আল্লাহ আমাকে কি করছেন, দেখছেন। অন্তরে সবসময় বসে আছে আল্লাহ আমাকে দেখছেন। ফেসবুক খুলে আছেন, ইউটিউব খুলে আছেন, আর নোংরা ছবি দেখছেন। আল্লাহ আমাদের সকলকে যেন মাফ করে দেন এবং সংশোধনের তৌফিক দান করেন। খারাপ ছবি আসছে, নিজের অনেক সময় স্ত্রীকে দেখাতে লজ্জা পাচ্ছেন, আপনি দেখতে দিবেন না, হয়তো আপনি আপনার ছেলে মেয়েকে তো দেখতেই দিবেন না আপনি, তাই না? বাপ মাকে তো প্রশ্নই উঠে না যে বাপ মায়ের সামনে ওই খারাপ ছবি খুলবেন। হ্যাঁ, ব্লু ফিল্ম বা উলঙ্গ হয়ে আছে, অর্ধ উলঙ্গ আছে, এইরকম খুলবেন, হ্যাঁ, দেখছেন আর দেখবে কেউ, এটা মোটেই আপনি মেনে নিতে পারেন না। যতই অসৎ লোক হন না কেন, বাপের সামনে, মায়ের সামনে, ছেলে মেয়েদের সামনে করবেন না এই কাজ আপনি। আর আল্লাহর সামনে কোনো অসুবিধা, ঘন্টার পর ঘন্টা চলছে আপনার। কোথায় ফাইন্নাহু ইয়ারাক, তিনি তোমাকে দেখছেন, কোথায়? এ উদাসীনতা কেন? তো উদাসীনতার চিকিৎসা হচ্ছে নিজের মধ্যে মুরাকাবার গুণ, ইহসানের গুণ পয়দা করা। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার সুন্দরভাবে ইবাদতে তৌফিক দান করেন। আমল করলেন, একটি আমল করার পরে নিজের আত্মপর্যালোচনা করেন, আমলটার হিসাব নিজেই কষেন। আপনি, আমরা ব্যবসা বাণিজ্য করে হিসাব করছি যে লাভ হলো না লস হলো, করি না? ঠিক তেমনই আপনি যে আমলগুলি করলেন, আমল করার পরে নিজের হিসাব নিজেই করেন যে আমার এই আমল কি আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে, না এই আমল আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট না। একটা ফরজ ওয়াক্ত নামাজ ছাড়ার জন্য জাহান্নামে যেতে হবে নাকি আমাকে? একটা হারাম খাওয়ার জন্য, একটা রিয়াল হারাম খাওয়ার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে নাকি? এটা হিসাব করে মুহাসাবা। তাহলে মুরাকাবার পরে মুহাসাবা করতে হবে। আমল করার পরে নিজের হিসাব নিজেই করেন। যেমন একজন ব্যবসায়িক, তার আসল পুঁজি লাগিয়েছিল 5 লাখ টাকা, এখন 1 বছর পরে কত টাকা আছে, লাভ হইল না লস খেলো না, আসল পুঁজিটা টিকিয়ে রাখতে কোনো রকম ভাড়া টাড়া দিয়ে পেরেছে কিনা ইত্যাদি এসব হিসাব করে আপনি আপনার ইসলামের পুঁজির এবং লভ্যাংশের হিসাব করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। 3 নম্বর চিকিৎসা হচ্ছে যে যদি আপনার দ্বারা কোনো ভুল হয়ে যায় তাহলে নিজেকে পানিশমেন্ট করবেন। নিজেকে কেমন করে শাস্তি দেয় মানুষ, জি, চাপান ওর উপরে কিছু ইবাদত যাতে আপনার একটু কষ্ট হয়। জি হ্যাঁ, যেমন হয়তো আপনি তাহাজ্জুদ নিয়মিত পড়তে পারেন না, কিন্তু একদিন একটা গুনাহ হয়েছে, যখন গুনাহ হয়ে গেছে, এই গুনাহ যেহেতু আমার দ্বারা অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আজকে আমি 1 ঘন্টা তাহাজ্জুদ পড়ব, 2 ঘন্টা আমি তাহাজ্জুদ পড়ব, হ্যাঁ, আমি 2 পারা 3 পারা কোরআন পড়ব। অথচ আপনি হয়তো 2-3 পৃষ্ঠা কোরআন পড়ার সময় পান না হয়তো অন্যদিনে, কিন্তু তুই যখন এই গুনাহ করেছিস আজকে তোর পানিশমেন্ট হচ্ছে যে তোকে এই ভালো কাজগুলি এতটা ভালো কাজ করতে হয়, আর্থিক পানিশমেন্ট দেন। তুই যখন এই গুনাহ করেছিস, হারাম 1 রিয়াল হারাম খেয়েছি, 100 রিয়াল দান করুন, শাস্তি দেন। তো শাস্তির ভাষায় বলছি, যদি আপনি নেকির ব্যালেন্স বাড়াচ্ছেন ভালো, বৈধ শাস্তি, এটা তো নেকির মাধ্যমে নিজেকে পানিশমেন্ট করা, বৈধ পানিশমেন্ট। জি, ভালো ভালো খাবার আপনার সামনে লব্ধ, ভালো খাবার আছে, ভালো খেতে পারেন, আপনি নিজেকে কষ্ট দেন, হ্যাঁ, নিজেকে কষ্ট দেন, আপনি খাওয়া দাওয়া কম করে দেবো, আজকে খাবোই না সারাদিন,
নাজায়েজ নয়। কেন গুনাহ করেছিস? তোর পেট বেশি ভর্তি থাকায় তোর দ্বারাই গুনাহ হয়েছে। হ্যাঁ, তোর দুনিয়ার লোভ লালসা বেড়ে গেছে, সেজন্য তোর দ্বারাই গুনাহ হয়েছে। সুতরাং আজকে ফজরে উঠতে পারিসনি, বেশি করে রাত্রে দাওয়াত খেয়েছিলি, হ্যাঁ, যার ফলে আর উঠতে পারিসনি। ঠিক আছে, তোর পানিশমেন্ট হচ্ছে যে তোকে বিকাল পর্যন্ত খেতে দেবো না, আজকে রোজাই থাকলাম, রোজে থেকে গেলাম। এইরকম পানিশমেন্ট করা, এর মাধ্যমে কি হতে পারে? আপনার উদাসীনতা, গাফিলতির চিকিৎসা হতে পারে। 4 নম্বর চিকিৎসা হচ্ছে মুজাহাদা, প্রচেষ্টা চালানো, সর্বাত্মক প্রচেষ্টা, জিহাদ করতে হবে নফসের সাথে। মনের বিরুদ্ধে চলতে, মন বলছে যে একটু দেখি ইউটিউবটা দেখি, মন বলছে যে এই কাজটা করি না, জিহাদ করতে হবে। নিজের মনের বিরুদ্ধে, কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করতে হবে। শরীর চাইছে যে ঘুমাই ঘুমাই, লাফ দিয়ে উঠেন আপনি, না আমি উঠবো, জি চেষ্টা করেন। চেষ্টা না করে কেউ তাহাজ্জুদ গুজার হইতে পেরেছে? আপনারও ঘুম আসে, আমারও ঘুম আসে, তাহাজ্জুদ গুজারের ওই রকমই ঘুম আসে। সেও মানুষ, কিন্তু সে মুজাহাদা করেছে, আপনি মুজাহাদা করেন না। যে বেনামাজি তারও ঘুম আসে, নিদ্রা আসে, আর যে ফজরের আজান হইতেই লাফিয়ে উঠে তারও ঘুম আসে, ঘুম চাপে, সেও মানুষ, কিন্তু সে নিজের সাথে মুজাহাদা করেছে, প্রচেষ্টা চালিয়েছে। নফসের সাথে জিহাদ করতে হবে। প্রত্যেকটির দলিল রয়েছে, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আমি বলছি না। 6 নম্বর বা 5 নম্বর চিকিৎসা হচ্ছে বা প্রতিকার হচ্ছে গাফিলতি দূর করার, যে আপনি যদি আপনার দ্বারা ভুল ভ্রান্তি হয়ে যায়, গুনাহ হয়, তাহলে নিজেকে ধিক্কার দেবেন, নিজেকে শাসানি দেবেন, ধিক্কার দেবেন, তিরস্কার করবেন। জি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই মর্মে রয়েছে, তিনি বলছেন, মান মাকাতা নাফসাহু ফি যাতিল্লাহি আমানাহুল্লাহু মিন মাকাতিহি। যেই ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ধিক্কার দিল, শাসন করলো, তাকে আল্লাহ তার অসন্তুষ্টি থেকে নিরাপদ রাখবেন। মানে আল্লাহ অসন্তুষ্ট হবেন না তার উপর। তাহলে ধিক্কার দেন, পাপের পরে নিজেকে ধিক্কার দেন, হ্যাঁ, নিজেকে তিরস্কার করেন, যেটা মানুষের কাজ আমার হয়নি, জানোয়ারের কাজ হয়েছে, এটা একজন মুসলিমের কাজ তো মোটেই নয়, ইত্যাদি। এইরকমই সর্বদা আল্লাহ পাকের জিকির আজকার করার চেষ্টা করে। সুন্নতি জিকির আজকারগুলি, বাড়িতে ঢোকার, বাড়ি থেকে বেরোর, কাপড় চোপড় পরার, পানাহারের জিকির আজকার, সকাল সন্ধ্যার জিকির আজকার, 5 ওয়াক্ত নামাজের পরের জিকির আজকার, এইরকমই বাথরুমে ঢোকার, বাথরুম থেকে বেরোর, গাড়িতে চড়ার, কোনো জায়গায় অবতরণ করার, এইরকম বহু জিকির আজকার। যারা ইসলামিক সেন্টারে আসেন জানেন যে দোয়া রয়েছে, জিকির রয়েছে, সেগুলি নিয়মিত পাঠ করবেন। আর সব সময় যেন আল্লাহর জিকির আজকার আপনার জবান দিয়ে সুন্নতি মুস্তাহাব জিকির আজকার হইতে থাকে। এটি হচ্ছে আপনার গাফিলতি, উদাসীনতা দূর করার উপায়। তারপরে 7 নম্বর চিকিৎসা হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত। প্রতিদিনের একটা রুটিন তৈরি করেন। সব কিছু রুটিন আছে আমাদের, 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি যখন রুটিন আছে, তখন 2 পৃষ্ঠা কোরআন তরজমা তফসির সহ পড়বো বা শুনবো, এরও রুটিন করা সম্ভব। আমি ঘুমাবার আগে আধা ঘন্টা বক্তব্য শুনবো, রুটিন করা সম্ভব। সপ্তাহে আমি 2-3টা বক্তব্য আলোচনা শুনবো, কমপক্ষে রুটিন করা সম্ভব। জি, রুটিন করতে হবে নাকি? কোরআনে কারীমের তেলাওয়াত, রাসূলুল্লাহ হাদিস পড়ার আপনার রুটিন, এগুলি আপনাকে করতে হবে। এই রকমের নেকির কাজ কন্টিনিউ করতে হবে, মৌসুমি বৃষ্টির মতো না, যে একবার মুষলধারে বৃষ্টি আর কখনো কখনো একবার অনাবৃষ্টি তো অনাবৃষ্টি, বৃষ্টি নেই না, ওই রকম না। সর্বদা নেকির কাজ করার চেষ্টা করবেন, তাহলে তাতে আপনার উদাসীনতা আসার সুযোগ পাবে না। বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। এটি হচ্ছে 8 নম্বর আপনার উপায় বা চিকিৎসা উদাসীনতা দূর করার। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ওসিয়ত করেছেন, তাতে ছিল যে তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটি ছাড়বে না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। হে আল্লাহ, আমাকে সাহায্য করো, আলা যিকরিকা, তোমার জিকির আজকারের, তোমাকে স্মরণ করার, ওয়া শুকরিকা, তোমার শুকরিয়া আদায় করার, ওয়া হুসনে ইবাদাতিকা, এবং তোমার ইবাদত সুন্দর করে আদায় করার। এইরকমই আপনার উদাসীনতা দূর করার উপায় হচ্ছে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ। তাহাজ্জুদ পড়েন, ফরজ নামাজ পড়ে যদি তাহাজ্জুদ পড়েন, আপনাকে সহজে গাফিলতি ধরতে পারবে না, উদাস হতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তাহাজ্জুদ পড়া তৌফিক দান করেন। এই মর্মে একটি হাদিস আবু দাউদে আছে, হাদিসটি সহিহ, বর্ণনা করি। বলছেন রাসূলুল্লাহ, মান কামা বি আশরি আয়াতিন লাম ইউক্তাব মিনাল গাফিল। কেউ যদি রাত্রে তাহাজ্জুদ পড়ে মাত্র 10টি আয়াত দিয়ে, আরে 2 রাকাত 4 রাকাতই নামাজ পড়েন, বেশি পড়তে পারছেন না, 4 রাকাত নামাজ পড়ার পরে 1 রাকাত বা 3 রাকাত বেতর পড়ে নেন।
10টি আয়াত দিয়ে কেউ যদি তাহাজ্জুদ পড়ে তাহলে তাকে আল্লাহ গাফেলদের, উদাসীনদের খাতায় লিখবেন না, উদাসীনতা মুক্ত হয়ে গেলেন। ওমান কামাবে মেয়াতে আয়াতিন, কেউ যদি 100টি আয়াত দিয়ে তাহাজ্জুদ পড়ে কুতিবা মিনাল কানিতিন, তাহলে আল্লাহর অনুগত বান্দাদের দলে আল্লাহ শামিল করে নেবেন। ওমান কামাবে আলফে আয়াতিন, কেউ যদি 1000 আয়াত দিয়ে তাহাজ্জুদ পড়তে পারে কুতিবা মিনাল মুকান্তিরিন, তাহলে অজস্র কল্যাণের অধিকারী, অজস্র নেকির, অসংখ্য নেকির অধিকারীদের অন্তর্ভুক্ত আল্লাহ করে নেবেন। মুকান্তিরিন অনেক নেকি, অসংখ্য নেকি আপনার হয়ে যাবে, তাদের দলে আল্লাহ শামিল করে নেবেন। শেষখানে 10 নম্বর বা 11 নম্বর সেই দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত আমাদের প্রত্যেকের উপর রয়েছে। প্রত্যেকটি নিয়ামতের সূক্ষ্ম অনুভূতি আপনার মধ্যে পয়দা করেন। প্রত্যেকটি নিয়ামত, চোখের নিয়ামত, হ্যাঁ, এই যে কথা বলতে পারছি নিয়ামত, সুস্থতার নিয়ামত, এই যে আমি নিরাপদ আছি এখানে, দেখেন ইরাকে কি অবস্থা, হ্যাঁ, সিরিয়াতে কি অবস্থা, আর যেখানে অশান্তি, পৃথিবীর যেসব এলাকাতে অশান্তি চলছে, ইয়ামানে কি অবস্থা, এইরকম বহু জায়গায় কত যে মানুষ জুলমের শিকার, আর কত যে মানুষ কেউ আর্থিক দিক থেকে কষ্টে রয়েছে, কেউ নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছে, কেউ পারিবারিক দিক থেকে অশান্তিতে রয়েছে। আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত দান করেছেন, সুস্থতা দান করেছেন, পরিবার নিয়ে সুখে আছেন, ইত্যাদি ইত্যাদি। জীবনের প্রতিটি ক্ষেত্রে যে আল্লাহর অসংখ্য নিয়ামত রয়েছে, সে নিয়ামতগুলি হাড়ে হাড়ে আপনাকে অনুভব করতে হবে, তার অনুভূতি আপনার মধ্যে তৈরি করতে হবে, তাহলে আপনি গাফিল হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নেক আমলের তৌফিক দান করেন, আর আমাদের সমস্ত রকমের গাফিলতি, উদাসীনতাকে দূর করে দেন। আল্লাহ রব্বুল আলামিন সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, জান্নাতের পথে অবিচল চলার তৌফিক দান করেন। জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে যেন কামিয়াব করেন, জাহান্নামের আযাব থেকে আমাদের যেন রক্ষা করেন, জাহান্নামের পথ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করে, দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণের দোয়া করে আমার আলোচনা আজকে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সব কিছুই যেন দুনিয়া আখিরাতের কল্যাণ করেন এবং বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করেন, যারা বালা মুসিবতে রয়েছেন তাদের বালা মুসিবত দূর করে দেন। যেসব মুমিন মুমিনাত আমাদের আত্মীয় স্বজন মুমিন ভাইরা বোনেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করেন, তাদের কবর আযাবকে যেন দূর করে দেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।